হ্যালো, কি অবস্থা? কেমন আছে সবাই? ইন্টিগ্রেশন অধ্যায়ের 2 নম্বর ক্লাসে সবাইকে সুস্বাগতম। সবাই কেমন আছো? পড়াশোনা কেমন চলতেছে তোমাদের, বলো। ইন্টিগ্রেশন অধ্যায়ের সবাই দ্রুত চলে আসো। আমরা আমাদের আজকে ক্লাস খুব শীঘ্রই শুরু করে দিব। ওকে, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আতিকুর, আফরা ইয়াসমিন, হাসিবুল, সাবিয়া, নমস্কার। সৌরভ দাস, ভালো আছি। তাসরিয়া, তুমি কেমন আছো? রুহুল আমিন, সামিয়া ইসলাম ইভা, আতিকুর রহমান, আতিকুর ইসলাম, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আজকে আমাদের ইন্টিগ্রেশন অধ্যায়ের 2 নম্বর ক্লাস। আমাকে একটু বলো তো, প্রথম ক্লাসটা সবাই করে আসছো? আজকে এই ক্লাসটা যারা লাইভে করতে আসছো, অবশ্যই প্রথম ক্লাসটা করা থাকা লাগবে। প্রথম ক্লাসটা যদি কেউ মিস করে থাকো, তাহলে কিন্তু আজকে ক্লাসটা বুঝতে অসুবিধা হবে। তো আমি ধরে নিচ্ছি যারা আজকে ক্লাসটা লাইভে করতে আসছো, সবাই প্রথম ক্লাসটা করে আসছো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো চলো আমরা আজকে ক্লাসটা শুরু করব। ওকে, তো আজকে হচ্ছে ইন্টিগ্রেশনের 2 নম্বর লেকচার। গত ক্লাসে আমরা কয়টা সূত্র শিখছিলাম বলো তো? 12টা না? গত ক্লাসে আমরা কয়টা সূত্র শিখছিলাম একটু বলো। গত ক্লাসে আমরা 12টা সূত্র শিখছিলাম। তো আজকে 13, 14, আগে এই দুইটা লিখো। এই দুটো কি গত ক্লাসে শিখছি? মনে হয় না। এই দুইটা গত ক্লাসে শিখিনি। দেখো, ইন্টিগ্রেশন অফ tan x dx। tan x এর ইন্টিগ্রেশনের সূত্র হচ্ছে ln sec x। cot x এর ইন্টিগ্রেশনের সূত্র হচ্ছে ln sin x। ln এর পর অলওয়েজ পজিটিভ সংখ্যা বসে। ঋণাত্মক সংখ্যার লগারিদম তো সংজ্ঞায়িত নয়, তাই না? তো এই জন্যে আমরা এখানে মডুলাস ইউজ করতেছি। দেখো, ln এর পরে কিংবা লগারিদমের পরে আমরা মডুলাস লিখি, কারণ ln কিংবা লগারিদমের পর অলওয়েজ পজিটিভ ভ্যালু বসে। তো খেয়াল করে দেখো, লিখো ইন্টিগ্রেশন অফ tan x dx। tan x এর ইন্টিগ্রালের সূত্র হচ্ছে ln sec x। cot x এর ইন্টিগ্রালের সূত্র হচ্ছে ln sin x। ঠিক আছে, লিখছো এই দুইটা? একটু বলো, এই দুইটা সূত্র লিখছো? হ্যাঁ, ঠিক আছে। এই দুটো সূত্র লিখে ফেলো, দ্রুত দ্রুত লিখে ফেলো। আচ্ছা, ভেরি গুড। এইবার আসো 15 থেকে 20, ইন্টিগ্রেশন অফ sec x। দেখো, sec x এর ইন্টিগ্রালের সূত্র হচ্ছে ln sec x প্লাস tan x, আর cosec x এর ইন্টিগ্রালের সূত্র হচ্ছে ln cosec x মাইনাস cot x। দেখো, এই দুটো আগে লিখো। আমরা আগে দেখলাম 13, 14, ইন্টিগ্রাল অফ tan x, তারপরে হচ্ছে cot x। এখন হচ্ছে sec x cosec x। sec x এর ইন্টিগ্রালের সূত্র ln sec x প্লাস tan x। cosec x এর ইন্টিগ্রালের সূত্র হচ্ছে ln cosec x মাইনাস cot x। এরপরে এই চারটা মিলে আরেকটা ক্যাটাগরি। এই চারটা সূত্র একদম 7 স্টার। খেয়াল করে দেখো, লিখো ইন্টিগ্রেশন অফ dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার 1 বাই a tan ইনভার্স x বাই a, dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার 1 বাই 2a ln a প্লাস x, নিচে a মাইনাস x, dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার, আগে চলক পরে ধ্রুবক, এখানে x হচ্ছে চলক, a হচ্ছে ধ্রুবক, 1 বাই 2a ln উপরে x মাইনাস a, নিচে x প্লাস a, ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার sin ইনভার্স x বাই a প্লাস c। আমরা শুরুতেই এতগুলা সূত্রের ম্যাথ করব না, আমরা ধাপে ধাপে আগাবো, বাট সূত্রগুলা শুরুতেই দিয়ে দিছি। গত ক্লাসে আমরা 12টা সূত্র লিখছিলাম, তো আরো 8টা সূত্র আমি শুরুতে দিয়ে ফেলছি, লিখে রাখো আগে, শুরুতেই থাকুক। আমরা প্রথমেই এতগুলা সূত্রের ম্যাথ করব না, আমরা ধাপে ধাপে আগাবো। তবে আজকে ক্লাসে এই 20টা সূত্র মুখস্থ থাকুক, 20টা সূত্র মুখস্থ থাকুক, ঠিক আছে? হ্যাঁ, ওকে, ফাইন, গুড। লেকচার 1 না করলে আজকে ক্লাস বুঝতে পারবা না ভাইয়া, লেকচার 1টা করা থাকা লাগবে। ওকে, ফাইন। গত ক্লাসে আমরা কয় নাম্বার ম্যাথে শেষ করছিলাম? 23 নাম্বারে না, বলো তো? লেকচার 1-এ ভাইয়া কেউ যদি লেকচার 1 করে না থাকো, এই যে কমেন্ট করছো ভাইয়া লেকচার 1 করে নি, আজকে ক্লাসটা কি লাইভে করবো না? অবশ্যই আগে লেকচার 1টা কমপ্লিট করে তারপর আজকে ক্লাসটা দেখবা। হ্যাঁ, দেখো আজকে আমরা শুরু করবো 24 নম্বর ম্যাথ থেকে। তো খেয়াল করে দেখো,
যদি কোনো ম্যাথে দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট টাইপ, দেখো যদি কোনো ম্যাথে দেখো তুমি সাইন এবং কস গুণাকারে আছে, দুইটা সাইন দুইটা কস অথবা একটা সাইন একটা কস, এই ইন্টিগ্রেশনটা খেয়াল করে দেখো, যদি তুমি দেখো দুইটা সাইন একসাথে গুণাকারে আছে অথবা দুইটা কস অথবা একটা সাইন একটা কস, তখন এই ত্রিকোণমিতির সূত্রগুলো ইউজ করতে হবে। তোমাদের কি মনে আছে? চারটা সূত্র, এখানে তিনটা লেখা আছে, আরেকটাও আছে, দেখ বলে দিচ্ছি। দেখো এই সূত্রগুলো মনে আছে, টু সাইন এ সাইন বি, টু কজ এ কজ বি, একটা হচ্ছে টু সাইন এ কজ বি, একটা ছিল টু কজ এ সাইন বি। দেখো ওটাও লিখে দিই, আরেকটা ছিল টু কজ এ সাইন বি, টু কজ এ সাইন বি। এটা হচ্ছে জাস্ট এ প্লাসের জায়গায় মাইনাস, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। এখানে বড়টাকে এ ধরি, ছোটটাকে বি ধরি, তাই তো? মানে ধরার সময় আমরা অ্যাঙ্গেলগুলোকে কি বড় অ্যাঙ্গেলটাকে, মানে অ্যাঙ্গেল বলতে এখানে যে বড়টাকে এ ধরি, ছোটটাকে বি ধরি। তো এই চারটা সূত্র বলো তো, এই চারটা সূত্র কার কার মনে আছে একটু দেখো, খেয়াল করো। টু সাইন এ সাইন বি কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, এটা ছিল ত্রিকোণমিতির ব্যতিক্রমী সূত্রটা। টু সাইন এ কজ বি সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, টু কজ এ কজ বি দুইটাই কজ, দেখো জাস্ট প্লাস, আর দুইটাই সাইন হলে দুইটাই কজ কিন্তু মাঝখানে মাইনাস এবং ব্যতিক্রমী সূত্রটা। আর টু সাইন এ কজ বি সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, টু কজ এ সাইন বি হইলে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। এই দুইটা আসলে আলাদা করে সূত্র হিসেবে শিখা লাগে না, দেখো এটা একটা সূত্র দিয়ে কাজ চালাই দেওয়া যায়, একটা সাইন একটা কজ। এই যে এটা আসলে এখানে চারটা সূত্র লেখা ছিল না, ছিল কয়টা? তিনটা। কেন? কারণ টু ইন্টু একটা সাইন একটা কজ, একটা সাইন একটা কজ, এটা এই সূত্র দিয়ে কাজ চালাই দেওয়া যায়। বাট তুমি লিখে রাখো, চারটাই তো আমরা ত্রিকোণমিতিতে শিখছি, এই চারটা সূত্রই আমরা ত্রিকোণমিতিতে শিখছি, ঠিক আছে? ওকে ফাইন। তাইলে এই সবগুলা সূত্রে তুমি কি একটা কমন জিনিস দেখতে পাচ্ছ? সবগুলা শুরুতে টু আছে। দেখো যখনই দুইটা সাইন কিংবা দুইটা কস কিংবা একটা সাইন একটা কস গুণাকারে থাকবে, সূত্রটা ফেলার জন্য সামনে দুই লাগবে। দেখো সবগুলোর সামনে কি আছে? দুই আছে, সবগুলোর সামনে দুই আছে। তাহলে এবার এই ম্যাথটা দেখো, একটা কজ একটা সাইন গুণাকারে আছে, বড় অ্যাঙ্গেলটাকে ধরো, দেখো বড়টাকে ধরো এ, ছোটটাকে ধরো বি, একটা কজ একটা সাইন, তাহলে অবশ্যই সামনে দুই দিয়ে গুণ করতে হবে। দেখো পাঁচ ধ্রুবক, পাঁচ ধ্রুবক সামনে চলে আসবে, সূত্রে ফেলার জন্য দুই দিয়ে গুণ করতে হবে। এখন দেখো সূত্রে ফেলার জন্য যে দুই দিয়ে গুণ করছি, সমতা ঠিক রাখার জন্য দুই দিয়ে ভাগ করতে হবে না? বলো, সমতা ঠিক রাখার জন্য দুই দিয়ে ভাগ করতে হবে কিনা? বলো ইয়েস অর নো? সমতা ঠিক রাখার জন্য দুই দিয়ে ভাগ করতে হবে। এই যে দেখো, সমতা ঠিক রাখার জন্য দুই দিয়ে ভাগ করতে হবে। তাহলে এইবার সূত্র ফেলে দিলেই কাজ শেষ। দেখো ভাই আমরা এই যে ইচ্ছা করে দুই দিয়ে গুণ করছি আর দুই দিয়ে ভাগ করছি, এবার সূত্র কি? দেখো টু কজ এ, টু কজ এ বড়টাকে ধরলাম এ, ছোটকে বি, টু কজ এ সাইন বি, টু কজ এ সাইন বি, সূত্র হচ্ছে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, সাইন এ প্লাস বি, 4 আর 3 এ 7 মাইনাস সাইন এ মাইনাস বি, 4 থেকে 3 গেলে 1। এই যে এইবার তো ইন্টিগ্রেশনটা একদম পানি ভাত, বুঝছো? ত্রিকোণমিতির কাজ, ত্রিকোণমিতির কাজটা করতে পারলেই কাজ শেষ। দেখো সামনে 5/2 একবারে ইন্টিগ্রেশন করে ফেলবো। দেখো এক্স এর সাপেক্ষে সাইন 7x, ইন্টিগ্রেশন করলে কি হবে? মাইনাস কস 7x, কিন্তু এক্স এর সহগ কত? 7, এক্স এর সহগ দিয়ে ভাগ। এই যারা কত ক্লাসটা করছো বলো তো আমাকে মনে মনে, 7x কে কি মনে মনে x ধরা যায়? ইয়েস। দেখো x এর পাওয়ার 1 এবং সামনে সহগ কত? 7, তাহলে 7x কে মনে মনে x ধরা যায়। sin x এর ইন্টিগ্রালের সূত্র হচ্ছে মাইনাস cos x, কিন্তু x এর জায়গায় তো 7x আছে, তাহলে x এর সহগ দিয়ে ভাগ। মাইনাস sin x এর ইন্টিগ্রালের সূত্র হচ্ছে মাইনাস cos x, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস cos x হবে, মাইনাসে মাইনাসে প্লাস cos x হবে। শেষ। কে কে বুঝছো বলো, কে কে বুঝছো? কথা বলো, ক্লিয়ার? তাহলে এইটা কে কে পারবা বলো? দুইটা সাইন আছে, দেখো 7 সামনে চলে আসবে, 7 ধ্রুবক সামনে চলে আসবে, তারপর 2 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করবা, 2 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করবা। মনে আছে? পারবা না ভাই? একদম সিম্পল, একদম সিম্পল সিম্পল ব্যাপার, অবশ্যই পারবা, না পারার কোনো কারণ নাই, না পারার কোনো কারণ নাই। ঠিক আছে, এইবার দেখো যদি কোনো ইন্টিগ্রালে তুমি দেখো যে সাইন স্কয়ার কিংবা কস স্কয়ার আছে, তাহলে তোমার কাজ হবে স্কয়ারকে ভাঙানো। আচ্ছা এই সূত্রগুলো কিন্তু তোমরা জানো, তোমাদেরকে এই সূত্রগুলোর কথা মনে আছে? দাঁড়াও দেখো, এই 1 মাইনাস কস 2 এর সমান হচ্ছে 2 সাইন স্কয়ারে, আর 1 প্লাস কস 2 এর সমান 2 কস স্কয়ারে। কার কার মনে আছে একটু বলো তো? দেখো যদি তুমি ইন্টিগ্রেশন দেখো সাইন স্কয়ার কিংবা কস স্কয়ার আছে,
তো ইন্টিগ্রেশন করার আগে তোমার কি করতে হবে, পাওয়ার ভাঙতে হবে, স্কয়ারগুলোকে ভাঙতে হবে। তো ভাঙার ক্ষেত্রে সূত্র কি দেখো, 2 sin স্কয়ারে মানে হচ্ছে 1 মাইনাস cos 2a, আর 2 cos স্কয়ারে মানে হচ্ছে 1 প্লাস cos 2a। এই দুটো সূত্র কিন্তু জানতে হবে। আমি ধরে নিচ্ছি তোমরা ত্রিকোণমিতিতে এই সূত্রগুলো পড়ে আসছো, ঠিক আছে? ওকে, এইবার দেখো, এই যে দেখো sin স্কয়ার x আছে, এই পাওয়ারটা ভাঙতে হবে। আর এই cos 2x, cos 2x যেমনে আছে এমনি থাকুক, cos 2x এর উপরে তো কোনো পাওয়ার নাই, cos 2x তো আমাকে ঝামেলা করতেছে না। তাহলে sin স্কয়ার x থাকলে বলো কি করতে হবে, দেখো ওয়েট, সূত্র কি ছিল, 2 sin স্কয়ার x, 2 sin স্কয়ার x মানে হচ্ছে 1 মাইনাস cos 2x, 1 মাইনাস cos 2x, খেয়াল করো 1 মাইনাস cos 2x। তাহলে 2 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে গুণ করে সমতা ঠিক রাখার জন্য 2 দিয়ে ভাগ, 2 দিয়ে গুণ করে সমতা ঠিক রাখার জন্য 2 দিয়ে ভাগ। বুঝতে পারছো? এবার 1/2 2 sin স্কয়ার x, 2 sin স্কয়ার x, সূত্র কি 1 মাইনাস cos 2x। দেখো 1 সরি, হ্যাঁ ঠিক আছে না, 1 মাইনাস cos 2x, আর এখানে কি আছে cos 2x dx। দেখো 2 sin স্কয়ার x, সূত্র হচ্ছে 1 মাইনাস cos 2x। এবার গুণ করো, সামনে 1/2 যেমনে আছে এমনি থাকলো, ইন্টিগ্রেশন অফ, গুণ করে দাও cos 2x, এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন নিলাম। দেখো এই যে তুমি আছে একবারে লিখে রাখি, পরে ভাঙাইতেছি। দেখো cos 2x মাইনাস এখানে একটা cos 2x, এখানে একটা cos 2x, হবে cos স্কয়ার 2x। এইবার এখানে পাওয়ার আছে, এটাকে আবার ভাঙতে হবে। দেখো ভাইয়া কাজ কিন্তু শেষ হয়নি, আমার টোটাল পাওয়ারকে ভাঙতে হবে। যখন পাওয়ার এলিমিনেট হয়ে যাবে তখন আমরা ইন্টিগ্রেশন করে ফেলবো। এখন কথা হচ্ছে ভাই এখানে তো আরো পাওয়ার আছে, এখনো পাওয়ার আসছে এখানে, তার সূত্র কি, এবার এখানে তো cos স্কয়ার আছে, 2 cos স্কয়ার x, এইটা হচ্ছে 1 প্লাস cos 2x, অ্যাঙ্গেল ডাবল হয়, মনে আছে অ্যাঙ্গেল ডাবল হয়। তাহলে এইটা তোমাকে আমি একটু এখানে রাফ করে বসায় দিই, দেখো জিনিসটা কি হয়। দেখো cos স্কয়ার 2x সমান কি হবে, দেখো ওয়েট, cos স্কয়ার 2x 2 দিয়ে গুণ করে সমতা করার জন্য 2 দিয়ে ভাগ করি। এবার দেখো সামনে 1/2 থাকলো, 2 cos স্কয়ার 2x মানে কি হবে 1 প্লাস cos, অ্যাঙ্গেল হবে ডাবল। দেখো এখানে x হইলে এখানে 2x হয়, তাহলে এখানে 2x আগে থেকে আছে, ডাবল হইলে হবে 4x। বুঝতে পারছো একে বলো? তাহলে আলটিমেটলি কি আসতেছে, দেখো এটা ত্রিকোণমিতির কাজ ভাইয়া, পুরাটাই না ত্রিকোণমিতির কাজ, ইন্টিগ্রেশনের কাজ মাত্র 10%, ইন্টিগ্রেশনের কাজ মাত্র 10%, বাকি পুরোটাই দেখো খালি ত্রিকোণমিতি। আচ্ছা এবার আসো, তাহলে মান বসাই দেই, 1/2 ইন্টিগ্রেশন অফ cos 2x মাইনাস, খেয়াল করে দেখো cos 2x মাইনাস, এটার ভ্যালু কত হয়েছে মাইনাস 1/2 প্লাসে মাইনাসে মাইনাস 1/2 cos 4x। এই যে আগে বলো এই পর্যন্ত কে কে বুঝছো, আমরা এখনো ইন্টিগ্রেশন শুরু করিনি। cos স্কয়ার 2x এর ভ্যালু হচ্ছে 1/2 প্লাস 1/2 cos 4x, তো সামনে যেহেতু মাইনাস আছে, মাইনাস দিয়ে গুণ করলে প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে। আমরা এখন ইন্টিগ্রেশন শুরু করব, একটু বলো যতটুকু লিখছি অতটুকু কে কে বুঝছো। এতক্ষণ আমরা কি করছি, ত্রিকোণমিতির সূত্র দিয়ে কি করছি, পাওয়ার ভাঙছি। দেখো আমার টার্গেট হচ্ছে পাওয়ার ভাঙবো, সাইন কস কিংবা যে কোনো ত্রিকোণমিতিতে এরকম যদি পাওয়ার থাকে, আমার টার্গেট হবে ইন্টিগ্রেশন করার আগে পাওয়ারগুলা ভেঙে নেওয়া। পাওয়ারগুলা ভেঙে নিলে তারপরে খুব সহজে ইন্টিগ্রেশন করে ফেলা যাবে। তো আমরা পাওয়ারগুলাকে ভেঙে নিচ্ছি। এবার দেখো কি করবো, এবার একবার এখানে ব্র্যাকেট দিয়ে নিই, দাঁড়াও এখানে ব্র্যাকেট দিয়ে নিই, এইবার এক লাইনে ইন্টিগ্রেশন করে ফেলবো। দেখো 1/2, মনে মনে চিন্তা করো, ওয়েট, ইন্টিগ্রেশন করতেছি কার সাপেক্ষে, x এর সাপেক্ষে, x এর সাপেক্ষে। তাহলে আমাকে বলো তো 2x কে কি মনে মনে x ধরা যায়, ইয়েস যায়। 2x, দেখো 2x এটা লিনিয়ার ফাংশন, আমি কিন্তু cos সহ ধরি নাই, cos সহ ধরলে কিন্তু লিনিয়ার হবে না, শুধু 2x কে x ধরা যায়। তাহলে cos x কে ইন্টিগ্রেশন করলে কি, sin x, sin 2x, জাস্ট x এর সহগ দিয়ে ভাগ, x এর সহগ দিয়ে ভাগ, মাইনাস 1/2 ধ্রুবক সামনে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ dx মানে কি x। খেয়াল করে দেখো ভাইয়া, এই যে 1/2 এটার সাথে তো আলাদা ইন্টিগ্রেশন হবে, মানে এরকম হবে ইন্টিগ্রেশন অফ 1/2 dx, রাইট? তো
তো আলাদা ইন্টিগ্রেশন হলে 1/2 সামনে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে কি এক্স, তারপর মাইনাস এখানে 1/2 ধ্রুবক সামনে চলে আসবে। সিমিলারলি এটার মতো cos 4x, 4x কে মনে মনে x ধরা যায়, তাহলে cos x ইন্টিগ্রাল হচ্ছে sin x, sin 4x, x এর শক দিয়ে ভাগ প্লাস সি শেষ। বুঝতে পারছো? ওকে ফাইন, ঠিক আছে, ওকে ফাইন, গুড। কে কে বুঝছো এটা একটু বলো, কে কে বুঝতে পেরেছো? সহজ না? তো এই ম্যাথে ইন্টিগ্রেশনের কাজ কতটুকু? সর্বোচ্চ 10% না ভাইয়া? মানে মেইন কাজটা তো ত্রিকোণমিতির, তুমি যদি ত্রিকোণমিতির কাজটা বুঝতে পারো, ইন্টিগ্রেশন এই যে লাস্টের লাইনটা, এখানে একটা লাইন কি করছি ইন্টিগ্রেশন। তো যারা প্রথম ক্লাসটা করছো, ইন্টিগ্রেশনের এই কাজটা তো বোঝা উচিত যে 2x কে মনে মনে x ধরা যায়, 4x কে মনে মনে x ধরা যায়, জাস্ট পরে x এর সহগ দিয়ে ভাগ করলে হচ্ছে, তাই না? আর এই 1/2 ধ্রুবক সামনে চলে আসবে, আর ইন্টিগ্রেশন অফ dx মানে কি x, তো সাথে কিন্তু x আসবে। দেখো অনেকে কি করে শুধু 1/2 লিখে দিয়ে দেয়, না ভাইয়া এটা 1/2 এর সাথে আলাদা ইন্টিগ্রেশন হবে, তো ইন্টিগ্রেশন অফ dx মানে কি x, তো একটা x কিন্তু আসবে। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা ম্যাথ করব। এই ম্যাথগুলো দুই ভাবে করা যায়। প্রতিস্থাপন পদ্ধতি z ধরে করা যায়, আবার z না ধরে জাস্ট ভেরিয়েবল চেঞ্জ করে, ডি অফ ভেরিয়েবল চেঞ্জ করে করে ফেলা যায়। বাট ভেরিয়েবল চেঞ্জ করে মনে মনে করতে গেলে অনেকেই বুঝতে পারে না, অনেকেই ডিরেক্ট ভেরিয়েবল চেঞ্জ করে করে ফেলতে গেলে অনেকের বুঝতে একটু অসুবিধা হয়। তো আমি একদম z ধরে করে দিব যাতে সবাই বুঝতে পারো, আগে কখনো করা না থাকলেও তুমি বুঝতে পারবা। তুমি একটা জিনিস এখানে খেয়াল করো, ওয়েট, মনে মনে আমাকে বলো x ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স। এই যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে এক্স স্কোয়ার আর একটা হচ্ছে এক্স। বলো তো এখানে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে এক্স পাওয়া যাবে, নাকি এক্স কে অন্তরীকরণ করলে এক্স স্কোয়ার পাওয়া যাবে? চিন্তা করো, ধরো এটা এক, ওয়েট এটা দুই, বলো তো এক কে অন্তরীকরণ করলে দুই পাওয়া যায়, নাকি দুই কে অন্তরীকরণ করলে এক পাওয়া যায়? বলো তো মনে মনে। ভাই এটা তো বেশি সহজ জিনিস ভাই, দেখো এক্স স্কোয়ার কে অন্তরীকরণ করলে 2x পাওয়া যায়, তো 2x এর মধ্যে তো x আছে, আর x কে অন্তরীকরণ করলে কিন্তু 1 হয়ে যায়। x কে অন্তরীকরণ করলে জীবনেও তুমি x স্কোয়ার পাবা না, অন্তরীকরণ করলে পাওয়ার কমে। x স্কোয়ার কে অন্তরীকরণ করলে x হয়, x কিউব কে করলে x স্কোয়ার, পাওয়ার এক এক করে কমে। তো এইবার জাস্ট খেয়াল করো, ওয়েট, সহজ জিনিস দেখো, আমরা এই জিনিসটা মনে মনে বুঝতে পারতেছি যে x স্কোয়ার কে অন্তরীকরণ করলে x পাওয়া যায়, এটা মনে মনে। তাইলে আমরা x স্কোয়ার কে z ধরবো, এটাকে বলে প্রতিস্থাপন পদ্ধতি। দেখো খেয়াল করো, আমরা x স্কোয়ারকে লেট ধরি, x স্কোয়ারকে কি ধরবো? z ধরবো। ধরার পরে দেখো এই যে যেই রাশিটাকে অন্তরীকরণ করলে আরেকটা রাশি পাওয়া যায়, x স্কোয়ারকে অন্তরীকরণ করলে x পাওয়া যায়, তো x স্কোয়ারকে আমি z ধরবো। এবার কি করব? z ধরার পরে উভয় পক্ষকে অন্তরীকরণ করব। তো অন্তরীকরণ তো সবাই পারো, উভয় পক্ষকে x এর সাপেক্ষে, x এর সাপেক্ষে কেন হয়েছে চলক, এখানে চলক কিন্তু x আছে, x এর সাপেক্ষে উভয় পক্ষকে অন্তরীকরণ করব। তো দেখো x স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2x, আর গুণন করে দাও dx দিয়ে, dx দিয়ে আর গুণন করে দাও x dx বাইর করব। তাহলে এইবার বলো, সুতরাং x dx এর মান কত? dz/2। x dx এর মান বাইর করে ফেলছি। কি করছি দেখো, এইবার একটা জিনিস করছি, দেখো x * dx, এই দেখো, ওয়েট, এবার এখানে কাজটা কি করছি একটু দেখো, এই যে x * dx, দাঁড়াও আমি তোমাকে আবার সাজায় লিখি, যদিও পরীক্ষা এইভাবে সাজায় লিখতে হয় না, একবারে লিখে ফেললে হবে, আমি তোমাকে সাজায় লিখে দেখাই। এই x dx কে একসাথে লিখলাম, অসুবিধা আছে? x dx কে আমি একসাথে লিখলাম, সমস্যা নাই তো। e⁴x² কে শুরুতে লিখলাম, আর x dx যেটার মান আমি এখানে পাইছি। এইবার খেয়াল করে দেখো তো, আমি কি চাইলে এটা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ e⁴, দেখো x² কে ধরছি z, আর এই পুরাটার মান হচ্ছে dz/2। বলো এই পর্যন্ত কে কে বুঝছো? দেখো আমরা কিন্তু এখনো ইন্টিগ্রেশন শুরুই করিনি ভাই, এতক্ষণ কি করছি? অন্তরীকরণ। ভাইয়া এখনো পর্যন্ত আমরা এই ম্যাথে ইন্টিগ্রেশন করিনি, জাস্ট অন্তরীকরণ করতেছি। বলো অন্তরীকরণ বুঝছো কিনা? ভাইয়া x² কে অন্তরীকরণ করলে x পাওয়া যাবে, এই জন্য আমি x² কে z ধরবো, এবং ধরার পরে উভয় পক্ষকে কি করবো? অন্তরীকরণ করবো। ভাইয়া দেখো আমরা যখন z ধরে ম্যাথ করব, z ধরার পর উভয় পক্ষকে অন্তরীকরণ করব। এখন x dx = কত হচ্ছে? dz/2, রাইট? এই যে dz/2 মান বসাইছি এখানে। এবার এই 1/2 সামনে নিয়ে এসে বলো, দেখো 1/2 তো ধ্রুবক, ওয়েট দেখো ভাইয়া, এই যে 1/2
এখানে 1/2 কি ধ্রুবক না? 1/2 সামনে চলে আসুক, ডিজেড। এইবার আমাকে তোমরা বলো, মনে মনে বলো, আমরা তো সূত্রগুলা শিখছি এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে e⁻x, ইন্টিগ্রেশন করলে হয় e⁻x + c। তাহলে বলো তো জেড এর সাপেক্ষে e⁻z, সেম জিনিস না? এই আমরা সূত্রগুলা শিখছি এক্স এর সাপেক্ষে, বাট পরীক্ষায় তো এক্স এর সাপেক্ষেও আসতে পারে, ওয়াই এর সাপেক্ষেও আসতে পারে, জেড এর সাপেক্ষেও আসতে পারে, অন্য যে কোনো চলকের সাপেক্ষেও আসতে পারে। তাহলে সূত্র তো একই জিনিস, এখানে জাস্ট এক্স থেকে জেড। তাহলে উত্তর হচ্ছে 1/2 জেড এর সাপেক্ষে e⁻z, ইন্টিগ্রেশন করলে e⁻z হবে + c। শেষ, ম্যাথ শেষ। কে কে বুঝছো? এটাকে বলে প্রতিস্থাপন পদ্ধতি। এটাকে প্রতিস্থাপন কেন বলে? কারণ আমরা এক্স স্কয়ারের জায়গায় জেড ধরে প্রতিস্থাপন করে দিছি। এবার লাস্টে অবশ্যই জেড এর মানটা বসায় দিবা, লাস্টে অবশ্যই জেড এর মানটা বসায় দিবা। e⁻z এর মান কত? ওই দেখো এক্স স্কয়ার। শেষ। বলো কে কে বুঝছো? দেখো এই প্রতিস্থাপন করে কেন করছি এই ম্যাথটা, আমাকে বলো তো। এটার কি ডিরেক্ট কোনো সূত্র আমরা পড়ছি? দেখো তো, আমরা এখনো পর্যন্ত যতগুলো সূত্র শিখছি, 20টা সূত্র শিখছি, ইন্টিগ্রেশন অফ x ইনটু e⁻x² dx, এটার কি ডিরেক্ট কোনো সূত্র আছে বলো? এটা কি ডিরেক্ট কোনো সূত্র আছে? নাই, ডিরেক্ট কোনো সূত্র নাই। তো আমরা এরকম যদি কোনো ম্যাথ দেখি যে এখানে একটা ফাংশনকে অন্তরীকরণ করলে আরেকটা ফাংশন পাওয়া যায়, বা একটা রাশিকে অন্তরীকরণ করলে আরেকটা রাশিকে পাওয়া যায়, তো যেইটাকে অন্তরীকরণ করলে আরেকটা পাওয়া যায় ওইটাকে জেড ধরবা। ধীরে সুস্থে, বুঝতে অসুবিধা হবে না, আস্তে ধীরে বোঝো, আস্তে ধীরে, কেউ প্যারা নিও না। এই ম্যাথটা বোঝার জন্য তোমাকে খালি অন্তরীকরণ পারতে হবে। তো আমি ধরে নিচ্ছি তোমরা যারা আজকে ক্লাসটা করতে আসছো সবাই অন্তরীকরণ পড়ে আসছো অ্যাটলিস্ট। ইন্টিগ্রেশন তোমার পারতে হবে না, আজকে ক্লাসটা বোঝার জন্য তোমার ইন্টিগ্রেশন পারতে হবে না, শুধু অন্তরীকরণ পারলেই হবে। ইন্টিগ্রেশন পারতে হবে আগামী 2 ক্লাসে। ইন্টিগ্রেশন 4 ক্লাসে কমপ্লিট করব, লেকচার 3 এবং লেকচার 4 ওই 2টা ক্লাস বোঝার জন্য তোমার ইন্টিগ্রেশন পারা লাগবে। আর প্রথম 2 ক্লাস আসলে শুধু অন্তরীকরণ। হ্যাঁ, এবার দেখো, আমাকে বলো, এখানে আছে cos x, এখানে sin x, বলো কোনটাকে z ধরবো? দেখো, sin x কে অন্তরীকরণ করলে cos x পাওয়া যায়, রাইট? sin x কে z ধরি। আবার cos x কে অন্তরীকরণ করলে sin x পাওয়া যায়, বাট সেটা -sin x হয়। দেখো, sin x কে অন্তরীকরণ করলে ডিরেক্ট cos x পাওয়া যায়, আর cos x কে অন্তরীকরণ করলে -sin x আসে। তাহলে আমরা sin x এর z ধরি ডিরেক্ট, sin x কে অন্তরীকরণ করলে ডিরেক্ট কি cos x পাওয়া যায়। এবার দেখো ঠান্ডা মাথায় ওয়েট ধরি, লেট প্রশ্নটা তো হলো sin x = z। এখন sin x কে z ধরে কি লাভ? উভয় পক্ষকে অন্তরীকরণ করো, উভয় পক্ষকে কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। দেখো এখানে চলো হচ্ছে x, x এর সাপেক্ষে উভয় পক্ষকে অন্তরীকরণ করো, দেখো ঘটনা কি ঘটে। খালি দেখতে থাকো, আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা হবে cos x = dz/dx। এবার আর গুণন করে দাও, সুতরাং আর গুণন cos x dx = dz। এই দেখো cos x dx এর মান পেয়ে গেছি। তো এবার তুমি একটু সাজায় লিখো, দাঁড়াও সাজায় লিখি, মানে এটা আসলে তুমি মনে মনে সাজায় ফেললেও হবে, বাট আমি তোমাকে একদম দেখাই দিচ্ছি। cos x dx কে একসাথে করো, কারণ আমরা cos x dx এর মান বসাবো। এই দেখো cos x dx এর মান কত পাইছি? ওই দেখো dz। এই দেখো, তাহলে এখানে পুরোটাতে মান বসাও। এবার ইন্টিগ্রেশন অফ e⁻sin x এর ভ্যালু হচ্ছে z, আর cos x dx মানে কি? dz। এবার বলো এটা কোন সূত্র? ভাই মনে মনে এটা লিখবা না, এই যে e⁻x dx, x এর সাপেক্ষে e⁻x কে ইন্টিগ্রেশন করলে e⁻x হয়, সাথে প্লাস c থাকবে। তাহলে z এর সাপেক্ষে e⁻z, ইন্টিগ্রেশন করলে কি হবে? e⁻z প্লাস c। লাস্টে শুধু z এর মানটা বসাই দিবা, আমি লিখলাম না। এই লাস্টে আচ্ছা আরেকবার লিখে দেই, পরের ম্যাথগুলোতে লিখবো না। লাস্টে লাইনে তুমি জাস্ট z এর মানটা বসাই দিবা, ওই যে z এর জায়গায় কি বসবে? sin x। বলো তো কে কে বুঝছো? আগে বলো প্রতিস্থাপন পদ্ধতি কে কে বুঝছো? প্রতিস্থাপন পদ্ধতি ইউজ করার সুবিধা হচ্ছে যেটা ডিরেক্ট কোনো সূত্র নাই সেইটাকে তুমি z ধরে প্রতিস্থাপন করলে ডিরেক্ট সূত্রে ফেলে দিতে পারবা। কে কে বুঝছো? দেখো এই যে এখানে ডিরেক্ট কোনো সূত্র পড়তেছিল না, বাট তুমি যখন z ধরে এই পর্যন্ত চলে আসছো, যে কোন পর্যন্ত? এই পর্যন্ত চলে আসছো, দেখো এইবার এখানে ডিরেক্ট সূত্র পড়ে গেছে। কে কে বুঝছো? আর এটা কিন্তু লিখবা না, এটা তো লিখবা না, এটা মনে মনে বলো বলো বলো, কথা বলো, কে কে বুঝছো? কথা বলো। তোমরা কি বুঝতে পারছো ছোট্ট বন্ধুরা? ভেরি গুড, ভেরি গুড, খুবই সহজ। আস্তে ধীরে, আস্তে ধীরে সব বুঝে ফেলবো। এইবার বলো তো, এই তোমরা কি জানো tan ইনভার্স x, sin ইনভার্স x এগুলোর অন্তরীকরণের সূত্র? কে কে জানো? ভাইয়া অন্তরীকরণের সূত্রগুলো কিন্তু কাজে লাগবে, তোমাদেরকে বলছিলাম রিভিশন দিয়ে আসতে। যেমন দেখো ওয়েট, এখানে আছে tan ইনভার্স x, দাঁড়াও আগে বলো তো
এটাকে টেন ইনভার্স এক্স, আগে বলো এটা বলো, ওয়েট সূত্র কি ভাইয়া? এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। বলো টেন ইনভার্স এক্স এর অন্তরীকরণের সূত্র কি? 1/1 প্লাস এক্স স্কোয়ার, জানো এটা? 1/1 প্লাস এক্স স্কোয়ার, টেন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স। 6টা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। এই 6টা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরীকরণের সূত্র তোমরা 910 বলতে অন্তরীকরণ থেকে পড়ছো। তাহলে এইবার দেখো, এই যে এখানে খুব মজার একটা কাজ, আমি তোমাকে একটু মেকআপ করে দেখাই। ই টু দি পাওয়ার টেন ইনভার্স এক্স ইনটু, নিচেরটাকে আলাদা করে এইভাবে লিখি, উপরে কিছু নাই মানে মনে মনে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এইবার তুমি বলো, তুমি যদি অন্তরীকরণের এই সূত্রটা জানো, তাহলে তুমি কি বুঝতেছো যে এই বেটাকে জেড ধরতে হবে? কারণ টেন ইনভার্স এক্স কে অন্তরীকরণ করলে এটা পাওয়া যায়। বলো কে কে বুঝছো? কাকে জেড ধরতে হবে এই পুরো জিনিসটা ডিপেন্ড করতেছে অন্তরীকরণের উপর। ভাইয়া কোন ফাংশনটাকে জেড ধরবো, এই পুরো জিনিসটা ডিপেন্ড করতেছে অন্তরীকরণের উপর। দেখো টেন ইনভার্স এক্স কে জেড ধরলে এইটা পাওয়া যাবে অন্তরীকরণ করলে। বুঝছো? কে কে বুঝছো? এইবার এটা মনে মনে মুছে দিলাম। এবার এই টেন ইনভার্স, সাইন ইনভার্স, এগুলো যে কোনো একটা অন্তরীকরণের সূত্র কিন্তু কাজে লাগতে পারে যে কোনো সময়। লেট দেখো কাকে জেড ধরবো, কথা কি বুঝতেছো নাকি খুঁজতেছো? এবার অন্তরীকরণ করে দিই, একবারে লিখে ফেলি। এটাকে অন্তরীকরণ করলে 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটাকে অন্তরীকরণ করলে উপরে ডিজেড নিচে ডিএক্স। তাহলে আর গুণন করে দাও, আর গুণ করতে দিলে উপরে ডিএক্স নিচে 1 প্লাস এক্স স্কোয়ার সমান ডিজেড। এই দেখো এটার ভ্যালু পাই গেছে ডিজেড। এই দেখো এই যে এতটুকুর, এখানে উপরে 1 তো লিখতে হয় না, এটা তো মনে মনে হয়ে যায়। দেখো এই উপরে 1 কে ডিএক্স দিয়ে গুণ করে দেবো, তাহলে কি উপরে ডিএক্স। এই যে দেখো এই যে এটার ভ্যালু পাই গেছে। দেখো এই যে এটার ভ্যালু দেখো, ওই যে দেখছো, এই যে যেটার ভ্যালু কত ডিজেড। এবার খালি মান বসাও, মান বসাইলেই কাজ শেষ। ঘটনা খেয়াল করে দেখো, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার, এটা কত জেড ধরছি, টেন ইনভার্স এক্স ধরছি জেড, আর এই পুরোটা হচ্ছে ডিজেড। তোমরা কি বুঝতেছো? মানে এর চাইতে সহজ আর কি হইতে পারে বলো? তো এই প্রতিস্থাপন পদ্ধতির কি জাদু, তোমরা কি ঘটনা বুঝতে পারছো? এবার জেড এর মান বসাই দিবা, উত্তর হবে ই টু দি পাওয়ার টেন ইনভার্স এক্স। জেড এর মান বলো, এই প্রতিস্থাপন পদ্ধতির কি পাওয়ার? তোমরা কি এর পাওয়ার সম্পর্কে কোনো আইডিয়া পাচ্ছ? ডিরেক্ট কোনো সূত্র পড়ে না, সেইগুলাকে তুমি জাস্ট ছু মন্ত্র ছু, একদম জাদুর মতো করে ছু মন্ত্র ছু করিয়া তুমি কি দেখো, একেবারে পানিবাদ সূত্র, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, মানে কি ই টু দি পাওয়ার এক্স। তাহলে জেড এর সাপেক্ষে হলে ই টু দি পাওয়ার জেড, ওয়াই এর সাপেক্ষে হলে ই টু দি পাওয়ার ওয়াই। বুঝছো কথা? এই কে কে বুঝছো বলো 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 বলো। গুড, ওকে ফাইন। এইবার দেখো এইটা কে কে পারবা বলো? আমি তোমাকে একটু সাজায় লিখে দেই। তোমরা কি জানো সাইন ইনভার্স এক্স কে অন্তরীকরণ করলে কি হয়? একটু মেকআপ করে লিখি। দেখো ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, উপরে ডিএক্স, উপরে ডিএক্স, নিচে রুট ওভারের মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার। বলো তো তোমরা কি জানো সাইন ইনভার্স এক্স কে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়? 1 বাই উপরে 1 নিচে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। আইআইটি জেই ম্যাথ দেন ভাইয়া। বেটা তুমি আসছো এফআরবি বেচে, আগে জান বাঁচাও। এফআরবি বেচে আগে জান বাঁচাও, পরে আইআইটি এর ম্যাথ সলভ করো। দেখো সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু জেড ধরবো, সাইন ইনভার্স এক্স কে অন্তরীকরণ করলে কি হবে? 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। হ্যাঁ, এফআরবি বেচে এসে যদি বলো যে ভাই আইআইটি জেই এর ম্যাথ করান, তাহলে তো ব্যাপারটা এরকম হয়ে গেল না যে তোমার নিচে প্যান্ট নাই, নিচে ন্যাংটা, উপরে তুমি কোট টাই একদম ব্লেজার পরে ঘুরতেছো। ব্যাপারটা তো এরকম হয়ে গেল। দেখো এই যে এটার মান পাই গেছি ডিজেড। আগে নিচে প্যান্ট পরো, এরপরে উপরে শার্ট প্যান্ট কোট টাই পরো। দেখো ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স হচ্ছে জেড, আর এই পুরাটার মান কত? দেখো এই পুরাটার মান হচ্ছে ডিজেড, পুরাটার মান হচ্ছে ডিজেড। তাহলে উত্তর কি ই টু দি পাওয়ার। সব খালি একই রকম হয়ে যাচ্ছে, বেশি সহজ এগুলা। পরীক্ষায় সহজগুলো আসবে, অসুবিধা নেই। আগে বোঝো, সহজগুলা দিয়ে বোঝো, কঠিনগুলা নিজে পারবা, অসুবিধা নাই। হ্যাঁ ঠিক আছে, ওকে গুড, ভেরি সিম্পল, ভেরি সিম্পল। এইবার আসো খুবই ইম্পর্টেন্ট এবং পাওয়ারফুল দুইটা সূত্র, খুবই ইম্পর্টেন্ট এবং পাওয়ারফুল দুইটা সূত্র। একটা কি
খেয়াল করে দেখো, ধরো একটা ভগ্নাংশের ইন্টিগ্রেশন করতে বলছে, নিচে যেই ফাংশনটা আছে উপরে আছে তার প্রথম অন্তরজ, মানে একটা ভগ্নাংশ ধরো নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায়। এই তোমরা কি এই জিনিসটা জানো? ডিডি এক্স অফ এফ অফ এক্স, এটার অন্তরীকরণকে এফ প্রাইম এক্স দিয়ে লিখে, কে কে জানো? সবাই তো অন্তরীকরণ পড়ছো, এটা জানো, এটা জানো সবাই, তাই না? তো দেখো, ধরো কোনো একটা ভগ্নাংশের নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায়, মানে হরকে অন্তরীকরণ করলে লব পাওয়া যায়। তাহলে উত্তর হচ্ছে লন নিচেরটা, উত্তর হচ্ছে লন নিচেরটা। লনের পরে অলওয়েজ মডুলাস দেওয়া হয়। এটা এমসিকিউতে আসতে পারে কিংবা সৃজনশীলের কথে, ডিরেক্ট উত্তর লিখলে নাম্বার পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। এগুলো আসবে এমসিকিউতে, এইটা এই টাইপটা এমসিকিউতে আসবে অথবা সৃজনশীলের কথে, মানে ডিরেক্ট উত্তর লিখে দেবো। দেখো ভাইয়া, যদি কোনো একটা ইন্টিগ্রাল এরকম থাকে যে নিচেরটাকে অন্তরীকরণ করলে, মানে একটা ভগ্নাংশ ধরো নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায়, মানে হরকে অন্তরীকরণ করলে লব পাওয়া যায়। দেখো এফ অফ এক্স এর অন্তরজ হচ্ছে এফ প্রাইম এক্স, তাহলে উত্তর কি হবে? লন নিচেরটা। উত্তর হবে কি? লন নিচেরটা। লন নিচেরটা। যেমন একটা উদাহরণ দেখাই, ওয়েট। ধরো এরকম ইন্টিগ্রেশন অফ নিচে হচ্ছে সাইন এক্স, উপরে কজ এক্স ডিএক্স। আমাকে বলো তো, তোমরা কি জানো সাইন এক্স কে অন্তরীকরণ করলে কজ এক্স পাওয়া যায়? কে কে জানো বলো? সাইন এক্স কে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়? কজ এক্স পাওয়া যায়। দেখো তো নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায়, তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে লন নিচেরটা। উত্তর হচ্ছে লন নিচেরটা, লনের পরে মডুলাস দেওয়া হয়, লন নিচেরটা, লন সাইন এক্স প্লাস সি। দেখো কজ বাই সাইন মানে কি? কট না? তোমাদের কি মনে আছে এই যে কট এক্স এর ইন্টিগ্রালের সূত্রটা? দেখো এটা কিন্তু কট এক্স এর ইন্টিগ্রালের সূত্র। কজ বাই সাইন মানে হচ্ছে কি? কট। তো কট এক্স ডিএক্স এর ইন্টিগ্রালের সূত্র কি ছিল? লন সাইন এক্স। কার কার মনে পড়ছে? এটা ছিল 14 নাম্বার সূত্রটা, আজকের ক্লাসের 14 নাম্বার সূত্র। এটা মনে পড়ছে ছোট্ট বন্ধু? বলো বলো বলো, মনে পড়ছে? এবার এই ম্যাথটা করো তো, দেখো কি হয়। দেখো ভাইয়া, যখনই তুমি দেখবা ইন্টিগ্রেশনে একটা ভগ্নাংশ আছে, সবার আগে এই জিনিসটা চিন্তা করবা যে নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায় কিনা। এই টাইপটা এমসিকিউতে প্রচুর আসে, নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায় কিনা। দেখো পাওয়া যায়। এই দেখো, এক্স কে অন্তরীকরণ করলে 1 হয়, সাইন এক্স কে অন্তরীকরণ করলে কজ এক্স হয়। তার মানে এই যে একটা ইন্টিগ্রাল, জাস্ট নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায়, নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায়। তাহলে উত্তর হচ্ছে লন নিচেরটা। উত্তর হচ্ছে লন নিচেরটা। দেখো লন নিচেরটা প্লাস সি। ভাই এগুলো আসবে এমসিকিউতে অথবা সৃজনশীলের কতে, ডিরেক্ট উত্তর লিখে দেবে। লিখছো? ডিরেক্ট উত্তর বসাই দিবা। লিখছো? এখন পরীক্ষায় যখন এগুলা রিটেনের কতে দেয়, একটু মেকআপ করা থাকে। মেকআপ দেখে অনেকেই ধরতে পারে না যে ঘটনা কি। দেখো আমি তোমাকে দেখাই মেকআপটা কেমনে বুঝবে। দেখো ডিএক্স, দেখো নিচে আছে 1 প্লাস লন এক্স, উপরে আছে 1। এবার তুমি খেয়াল করে দেখো, 1 কে অন্তরীকরণ করলে 0 হয়, লন এক্স কে অন্তরীকরণ করলে হয় 1 বাই এক্স। এই দেখো 1 বাই এক্স, এই 1 বাই এক্স কে আমি উপরে লিখি, কোনো সমস্যা আছে? বলো তোমার কি কোনো আপত্তি আছে? দেখো এই আমি যদি এই জিনিসটাকে এইভাবে মেকআপ করি, তোমার কোনো আপত্তি আছে বলো? আপত্তি নাই, আপত্তি করার কোনো সুযোগ নাই, কারণ এই যে 1 বাই এক্স এটাকে তো আমি চাইলে উপরে এভাবে উঠাই দিতে পারি। দেখো এখন কেন এভাবে উঠাই দিছি? কারণ দেখো নিচের 1 প্লাস লন এক্স, এটাকে অন্তরীকরণ করলে 1 বাই এক্স পাওয়া যায়। এবার দেখো জাস্ট মেকআপ করার পরে আমরা বুঝে গেছি নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায়। তাহলে উত্তর হচ্ছে লন নিচেরটা। লন নিচেরটা, লনের পরে মডুলাস দিয়ে লিখবো নিচেরটা, শেষ। এটা কে কে বুঝছো? এই মেকআপ গুলা ধরতে পারতে হবে, জাস্ট মেকআপ ধরতে পারলে এই ম্যাথগুলো শেষ। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, এবার এইটা বলো তো কি করব? সিমিলার, একটু চিন্তা করো, চিন্তা করো। দেখো তুমি কি জানো tan ইনভার্স এক্স কে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়? tan ইনভার্স এক্স কে অন্তরীকরণ করলে পাওয়া যায় 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো এটাকেও দেখো একটু মেকআপ করো, ডিএক্স থেকে এখানে লিখলাম, নিচে রাখো tan ইনভার্স এক্স, আর উপরে উঠাই দাও, উপরে কিছু নাই মানে মনে মনে 1 আছে, 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, কে কে বুঝছো? 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। খেয়াল করে দেখো নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায়, নিচেরটাকে অন্তরীকরণ করলে tan ইনভার্স এক্স কে অন্তরীকরণ করলে এই যে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটাকে উপরে উঠাই দিলাম। তাহলে উত্তর হচ্ছে লন নিচেরটা।
উত্তর হচ্ছে লন নিচেরটা, লন টেন ইনভার্স এক্স প্লাস সি, লন টেন ইনভার্স এক্স প্লাস সি। বুঝতে পারছো? হ্যাঁ, ওকে, ঠিক আছে, ঠিক আছে, গুড। এবারে এইটা দেখো ভাইয়া, যখনই কোনো ভগ্নাংশের ইন্টিগ্রাল দেখবা আগে এই জিনিসটা চিন্তা করে নিবা যে নিচেরটাকে অন্তরীকরণ করে উপরটা পাওয়া যায় কিনা, একটু দেখি তো। যেমন এইখানে দেখো, এই যে নিচেরটা লন কজ এক্স, তুমি দেখো এটাকে অন্তরীকরণ করে উপরটা পাওয়া যাবে, দেখো ডিডি এক্স অফ, এটা তুমি রাফে লিখো, অসুবিধা নাই, ডিডি এক্স অফ দেখো লন কজ এক্স, অন্তরীকরণ করলে কি হবে দেখো, লন এক্স অন্তরীকরণ করলে 1/x, 1/cos x, কিন্তু cos x তো x না, cos x এর অন্তর হচ্ছে মাইনাস sin x। দেখো চেইন রুল, cos x কে মনে মনে x ধরলাম, ln x এর অন্তর 1/x, x এর জায়গায় cos x বসবে, কিন্তু cos x তো x না, cos x কে আবার অন্তরীকরণ করে গুণ করতে হবে, অন্তরীকরণের বেলায় গুণ করতে হয়, মাইনাস sin x দিয়ে গুণ, তাহলে মাইনাস 10x। এবার আমাকে বলো, আমাকে যে প্রশ্নটা দিছে উপরে কি 10x আছে না, আমার দরকার কি মাইনাস 10x। দেখো নিচেরটাকে অন্তরীকরণ করলে পাওয়া যায় মাইনাস 10x, আর উপরে আছে শুধু 10x। তো আমি কি চাইলে এই মেকআপটা করতে পারি কিনা আমাকে বলো। ইন্টিগ্রেশন নিচে লন অফ cos x, উপরে মাইনাস 10x এবং সামনে একটা মাইনাস। বলো ভাই আমার দরকার হচ্ছে মাইনাস 10x, তো আমি এখানে একটা মাইনাস দিলাম, এখানে একটা মাইনাস দিলাম, মাইনাস মাইনাস তো প্লাসই হবে। বলো কে কে বুঝছো? এরকম মেকআপ করা জিনিস আসতে পারে। ভাইয়া নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায়, কথা ঠিক আছে, বাট একটা মাইনাস দিতে হবে, তো এই মেকআপটা আগে করে নিতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস তো হয়ে যাবে। এইবার দেখো সামনের মাইনাসটা যেমনি আছে এমনি থাকুক, নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায়, উত্তর হচ্ছে লন নিচেরটা, লনের পরে মডুলাস দিয়ে লন cos x। বলো কে কে বুঝছো? তুমি এটা রাফে এটা করে রাখতে পারো, কোনো সমস্যা নাই, যে তুমি নিজে চেক করছো যে নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায় কিনা। বলো 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 কে কে বুঝছো? এই কথা বুঝছো? এবার দেখো আরেকটা মেকআপ করা মেথ, মেকআপ করা, দেখো চিন্তা করো, যখনই কোনো ভগ্নাংশের ইন্টিগ্রাল দেখবা আগে চিন্তা করবা যে এই কাজটা করা যায় কিনা, যে নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায় কিনা। দেখো মনে মনে চিন্তা করো, নিচেরটাকে অন্তরীকরণ করে দেখো, ডিডি এক্স অফ 3 + 4 cos x, 3 + 4 cos x, 3 কে অন্তরীকরণ করলে 0 প্লাস 4 ধ্রুবক, cos x এর অন্তর হচ্ছে মাইনাস sin x, cos x এর অন্তরজ মাইনাস sin x, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 4 sin x। তো খেয়াল করে দেখো নিচেরটাকে অন্তরীকরণ করলে পাওয়া যায় মাইনাস 4 sin x, আর উপরে আছে শুধু sin x। তাহলে আমাকে বলো আমি এই কাজটা করতে পারি কিনা। ওয়েট, আগে নিচেরটা লিখে নিই, মেকআপ করে দেখো, উপরে আমি একটা -4 দিয়ে গুণ করে দিলাম, -4 দিয়ে গুণ করে দিলাম, তারপর সমতা ঠিক রাখার জন্য সামনে -4 দিয়ে ভাগ। কে কে বুঝছো বলো? অতটুকু কে কে বুঝছো আগে বলো, আগে করতে পারি কিনা ভাই? অবশ্যই আমি এই মেকআপটা করতে পারি। এইভাবে কেন বানাইছি? কারণ নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায়। ভাই আমরা তো এই জিনিসটা জানি যে cos x কে অন্তরীকরণ করলে হয় মাইনাস sin x, তো উপরে তো sin আছে আর সামনে 4 -4, তো -4 দিয়ে গুণ, সামনে -4 দিয়ে ভাগ। এইবার দেখো কাজ শেষ, সামনে -1/4 যেমনি আছে এমনি থাকবে, -1/4 যেমনি আছে এমনি থাকবে, নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায়, উত্তর হচ্ছে লন নিচেরটা, উত্তর হচ্ছে লন নিচেরটা, উত্তর হচ্ছে লন নিচেরটা প্লাস শেষ। বুঝছো কথা? বলো বলো বলো, শেষ। তাহলে বলো এই টাইপের ম্যাথ আসলে এখন দেখে চিনতে পারবা, অ্যাটলিস্ট মেকআপ করা ম্যাথ। বলো কে কে পারবা? যদি আমরা একটা ভগ্নাংশ দেখি যেখানে নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায়, ডিরেক্ট পাওয়া যায়, আইদার ডিরেক্ট পাওয়া যাবে অথবা একটু মেকআপ করে নিতে হবে। বুঝছো? কে কে বুঝছো বলো? কথা ক্লিয়ার? এইবার সিমিলার আরেকটা ম্যাথ, সিমিলার মানে আরেকটা টাইপ, সিমিলার যদি এরকম থাকে, খেয়াল করে দেখো যে নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায়, কথা ঠিক আছে, নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায়, কথা ঠিক আছে, তবে নিচেরটা √এর মধ্যে আছে, √এর মধ্যে আছে, তাহলে উত্তর হবে 2√, নিচেরটা 2√, f(x) প্লাস শেষ। বলো তো বুঝছো কিনা? কে কে বুঝছো বলো? মানে সিমিলার জিনিস
নিচের ফাংশনটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায়, তবে নিচেরটা রুট ওভারের মধ্যে আছে। দেখো ধরো এফ অফ এক্স কে অন্তরীকরণ করলে এফ প্রাইম এক্স পাওয়া যায়, বাট নিচেরটা রুট ওভারের মধ্যে আছে, তাহলে উত্তর হবে টু রুট নিচেরটা, টু রুট নিচেরটা। এই দুইটা সূত্র দিয়ে তুমি অনেক এমসিকিউ সলভ করতে পারবা। এবার এটা বলো, দেখো আমরা কি জানি বলো, সাইন এক্স কে অন্তরীকরণ করলে কজ এক্স পাওয়া যায়, কথা সত্য, বাট সাইন এক্স আছে রুট ওভারের মধ্যে, তাহলে উত্তর হবে টু রুট ওভার অফ নিচেরটা, টু রুট ওভার অফ সাইন এক্স প্লাস এগুলো আইদার সৃজনশীলের কতে আসবে অথবা এমসিকিউতে ডিরেক্ট বসাই দেবা, কোনো সমস্যা নেই। টু রুট ওভার অফ নিচেরটা। এবার এইটা বলো তো, দেখো মনে মনে চিন্তা করো, নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায়, দেখো 1 কে অন্তরীকরণ করলে 0, 10x কে অন্তরীকরণ করলে sec স্কয়ার x। ইয়েস 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 ইয়েস, কথা সত্য। নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায় এবং নিচেরটা রুট ওভারের মধ্যে আছে, তাহলে উত্তর হচ্ছে টু রুট ওভার অফ নিচেরটা, টু রুট ওভার অফ নিচেরটা প্লাস সি, টু রুট ওভার অফ নিচেরটা প্লাস সি। কে কে বুঝছো বলো, কে কে বুঝছো বলো 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 বলো, কথা বলো, ইয়েস অর নো? ইয়েস, টু রুট ওভার অফ নিচেরটা। আচ্ছা গুড, এইবার কিছু মেকআপ করা জিনিস দেখি, চলো। এই যে একটা ভগ্নাংশ, দেখো ভাইয়া যখনই তুমি দেখবা ইন্টিগ্রেশনে একটা ভগ্নাংশে নিচে রুট ওভার আছে, নিচে রুট ওভার মানে হরের মধ্যে রুট ওভার আর কি, নিচে মানে হর, উপরে মানে লব। যদি কোনো একটা ইন্টিগ্রালে তুমি দেখো হরের উপর রুট ওভার আছে, তোমার সবার আগে এই সূত্রটা মনে হওয়া উচিত না? অবশ্যই হওয়া উচিত। যা আগে চেক করি তো নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায় কিনা। এইবার খেয়াল করে দেখো ভাইয়া, ঘটনা খেয়াল করে দেখো, এই যে রুট ওভারের মধ্যে আছে 1 মাইনাস এক্স স্কয়ার, তুমি মনে মনে অন্তরীকরণ করো তো, এটা মনে মনে করলে হবে। দেখো 1 মাইনাস রুট ওভারের মধ্যে কে আছে, 1 মাইনাস এক্স স্কয়ার, দেখো 1 কে অন্তরীকরণ করলে 0, মাইনাস এক্স স্কয়ার করলে মাইনাস 2x, মানে কত, মাইনাস 2x। এইবার ঘটনা খেয়াল করে দেখো, উপরে আছে শুধু x, আমার দরকার মাইনাস 2x, মেকআপ করব। মেকআপ আর্টিস্ট আমরা সবাই একজন কি, মেকআপ আর্টিস্ট, ম্যাথ করবো আর মেকআপ করব। তাহলে উপরে x এর জায়গায় লিখবো মাইনাস 2x, তাহলে মাইনাস 2 দিয়ে ভাগ, মাইনাস 2 দিয়ে ভাগ, তাহলে মাইনাস 1/2 সামনে থাকলো। এইবার নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায় এবং নিচেরটা রুট ওভারের মধ্যে, তাহলে উত্তর কি, উত্তর হচ্ছে টু রুট ওভার অফ নিচেরটা প্লাস সি। এবার টু এ কাটা, টু এ কাটা, তাহলে শুধু মাইনাস থাকবে। কে কে বুঝছো বলো ভাইয়া, দেখে কি চিনতে পারবা না মেকআপ গুলা কি করতে হবে বলো? তুমি রাফ এটা লিখে রাখো, কোনো সমস্যা নেই। কথা বলো, বুঝছো কিনা বলো বলো বলো, কথা বলো। হ্যাঁ ওকে ফাইন, ঠিক আছে। এবার আসো, এবার আসো, এই ম্যাথটা একদম হুবহু সেম। দেখো ভাইয়া যখনই তুমি দেখবা হরে রুট ওভারের মধ্যে কিছু আছে, তোমার সাথে সাথে যাতে এই সূত্রটার কথা মনে পড়ে যায়, রুট ওভারের মধ্যে এফ অফ এক্স এবং উপরে তার অন্তরজ, সাথে সাথে যেন এই সূত্রটার কথা মনে পড়ে যায়। তাহলে এবার কি করবা তুমি, নিচে রুট ওভারের মধ্যে যে আছে এটাকে নিচে রাখবা, ধরো ডিএক্সটাকে এখানে লিখলাম, রুট ওভারের মধ্যে 1 প্লাস 10x, রুট ওভারটা থাকবে নিচে আর বাকিটা কি উপরে। তো দেখো এই যে উপরে কিছু নাই মানে 1 আছে, 1 বাই কস স্কয়ার, 1 বাই কস স্কয়ার মানে তো সেক স্কয়ার, এটাকে উপরে লিখি। দেখো রুট ওভার সংবলিত রাশিটুকু নিচে রাখলাম, বাকিটা উপরে উঠাই দিলাম, 1 বাই কস স্কয়ার মানে কি সেক স্কয়ার। এবার দেখো সূত্র পড়ে গেছে, 1 কে অন্তরীকরণ করলে 0, 10x কে অন্তরীকরণ করলে সেক স্কয়ার x, নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায়, সূত্র হচ্ছে টু রুট ওভার অফ নিচেরটা, টু রুট ওভার অফ নিচেরটা প্লাস সি, টু রুট ওভার অফ নিচেরটা প্লাস সি। বলো তো বুঝতে পারছো কিনা, ইয়েস অর নো বলো, বলো বুঝতে পেরেছো কিনা, বুঝতে পেরেছো কিনা বলো, কথা কি ক্লিয়ার, কথা কি ক্লিয়ার ছোট্ট বন্ধুরা বলো? হ্যাঁ ওকে ফাইন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, গুড গুড গুড। এইবার আসো, এই যে উপরে কিছু সূত্র শিখে আসছিলাম, একটু রিমাইন্ডার দিয়ে আসি। এই যে 17 থেকে 20, 17 থেকে 20
দেখো 17 থেকে 20, দাঁড়াও, এই সূত্রগুলো কাজে লাগবে। এই যে একটু দেখো, খেয়াল করে দেখো, ওয়েট, আমি সূত্রগুলো আরেকবার তোমাকে মনে করাই। ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই, নিচে ধরো এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এখানে এ হচ্ছে ধ্রুবক, এক্স হচ্ছে চলক, 1/a tan ইনভার্স এক্স বাই, তারপর ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দেখো আগে ধ্রুবক পরে চলক মাইনাসের বেলায়, তাহলে 1/2a লন, উপরে এ প্লাস এক্স নিচে মাইনাস এক্স, উপরে প্লাস নিচে মাইনাস, দেখো আগে যদি ধ্রুবক থাকে পরে যদি চলক থাকে তাহলে উপরে প্লাস নিচে মাইনাস, আর যদি উল্টা হয় যে আগে চলক পরে ধ্রুবক, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 1/2a লন, এবার উপরে মাইনাস নিচে প্লাস, বুঝছো? ধ্রুবক যদি আগে থাকে তাহলে উপরে প্লাস নিচে মাইনাস, আর চলক যদি আগে থাকে তাহলে উপরে মাইনাস নিচে প্লাস, এই দুটার পার্থক্যটা মনে রাখতে হবে। আর যদি নিচে রুট ওভারের মধ্যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকে, দেখো যে এই জিনিসটা এই রুট ওভারের মধ্যে আছে, ডিএক্স বাই রুট ওভারের মধ্যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ডিরেক্ট সাইন ইনভার্স এক্স বাই। তো এই রুট ওভার সহ সূত্র আপাতত আমরা একটাই শিখতেছি, 20-21, সরি 20 নাম্বারটা। বলো তো মনে থাকবে কিনা, একটু বলো, মনে থাকবে কিনা বলো, বলো বলো বলো, কথা বলো, 20 মনে থাকবে, একটু বলো। তো এখানে এই যে 17 থেকে 20, দেখো 17 থেকে 20 এই সূত্রগুলা, 17 থেকে 20 এই সূত্রগুলো এখানে আবার লেখা আছে, দেখো এই যে এই সূত্রগুলো হচ্ছে 17 থেকে 20, দেখো এই সূত্রগুলা হচ্ছে 17 থেকে 20, এই দুইটা সূত্র, একটা লিখো 21, একটা লিখো 22, লিখো তোমরা, তাস এই দুইটা লিখো, এই দুইটা নতুন সূত্র লিখো, আর 20 পর্যন্ত তো আগেই লিখা আছে, একটু লিখো 21, 22 দুইটা সূত্র লিখো। ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভারের মধ্যে যদি এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থাকে, নিচে রুট ওভারের মধ্যে, দেখো আমরা রুট ওভার সম্বলিত সূত্র একটা শিখছি, সেটা হচ্ছে 20 নাম্বারটা, সাইন ইনভার্স এক্স বাই, রুট ওভারের মধ্যে কি থাকে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার যদি রুট ওভারের মধ্যে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থাকে, তাইলে সূত্রটা হচ্ছে লন এক্স প্লাস নিচেরটা, লন এক্স প্লাস নিচেরটা, এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার লিখো, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, একই তো কথা। আর যদি নিচে রুট ওভারের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকে, তাও সূত্রটা সেমই, দুটো সূত্র আসলে সেম, লন এক্স প্লাস নিচেরটা, দেখো লন এক্স প্লাস নিচেরটা, এখানেও লন এক্স প্লাস নিচেরটা, এই দুটো দিয়ে বোর্ড পরীক্ষায় ম্যাথ কম আসে, বাট আসতে পারে। দেখো এই সূত্রগুলো হচ্ছে 5 স্টার, মানে এইগুলা দিয়ে অনেক বেশি ম্যাথ আসবে, আর এই সূত্রগুলো 2 স্টার। আগে লিখো, দেখো যদি নিচে রুট ওভারের মধ্যে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কিংবা এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকে, তাহলে জাস্ট লন মডুলাসের মধ্যে লনের পরে তোমরা মডুলাস দিব, লনের পরে মডুলাস এক্স প্লাস নিচেরটা। আর যদি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভারের মধ্যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মানে আগে ধ্রুবক পরে চলক, তাইলে সাইন ইনভার্স এক্স বাই। একটু কষ্ট করে মনে রাখতে হবে এই সূত্রগুলা, একটু কষ্ট করে মনে রাখতে হবে। বলো লিখছো 21, 22 লিখছো? লিখলে ডান কমেন্ট করো, বলো ভাইয়া তোমাদের তো 20 পর্যন্ত লিখা আছে, 20 পর্যন্ত লিখা আছে, জাস্ট 21, 22 লিখো, ঠিক আছে? ওকে ফাইন, ঠিক আছে, ফাইন ফাইন ফাইন। এইবার আমাকে বলবা তোমরা, ওয়েট, ঠান্ডা মাথায়, এই যে এটা ছিল 17, 18, 19, 20, 21, 22, এই ছয়টার মধ্যে বোর্ডে 21, 22 দিয়ে প্রশ্ন আসে না বললেই চলে, 21, 22 দিয়ে দেয় না ম্যাক্সিমাম, ধরো এই যে 17, 18, 19, 20 এই চারটা দিয়ে পরীক্ষা আসে। তোমরা আমাকে বলবা এটা কোন সূত্রে পড়ছে, দাঁড়াও আগে লিখি, কত নাম্বার সূত্র পড়ছে এটা বলো। ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার অফ 25 মানে হচ্ছে 5 স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, বলো কত নাম্বার সূত্র? 5 মানে তো ধ্রুবক, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এটা হচ্ছে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, রুট ওভারের মধ্যে 5 মানে তো ধ্রুব সংখ্যা, এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, কত বলো? 20 নাম্বার সূত্র। এই যে 20 নাম্বার, ইন্টিগ্রেশন অফ ডিএক্স, নিচে রুট ওভারের মধ্যে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, ধ্রুবক স্কয়ার মাইনাস চলক স্কয়ার, এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, তাহলে কোন সূত্র? এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স বাই এ, এর মান হচ্ছে 5। বলো কে কে বুঝছো, বলো কে কে বুঝছো, ছোট্ট বন্ধুরা বলো, সবাই বুঝতে পারছো কিনা বলো। ঠিক আছে, এবার বলো এটা কোন সূত্র, এইটা কোন সূত্র? দাঁড়াও আমি আগে তোমাকে আগে দেখাই, ঘটনা দেখাই। ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই
9x স্কয়ারকে লেখা যায় 3x হোল স্কয়ার, 4 কে লেখা যায় 2 স্কয়ার। এখন আগে আমাকে বলবো, ওয়েট লেখো না, আগে আমাকে বলো 3x কে কি মনে মনে x ধরা যায় কিনা। ওয়েট, 3x শুধু এতটুকু, স্কয়ার সহ না কিন্তু, আমাকে বলো 3x ইজ এতটুকু। 3x কে কি মনে মনে, দেখো এটা কি x প্লাস বি ফরম্যাট, ইয়েস। দেখো আমি কিন্তু স্কয়ার সহ ধরতে বলিনি, আমি শুধু তোমাকে বলছি যে 3x কে মনে মনে x ধরা যায় কিনা। 3x কে মনে মনে x ধরা যায়, ইয়েস। তাহলে এবার তুমি মনে মনে চিন্তা করো, ইন্টিগ্রেশন অফ dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার, কোন সূত্র বলো? x স্কয়ার প্লাস a স্কয়ার, মাঝখানে প্লাস আছে ভাই, প্লাসের বেলায় তো x স্কয়ার প্লাস a স্কয়ার যে কথা, a স্কয়ার প্লাস x স্কয়ার একই কথা। এটা কোন সূত্র? এটা হচ্ছে 17 নম্বর সূত্র। এই দেখো, ইন্টিগ্রেশন অফ dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার 1/a tan ইনভার্স x বাই, এটা 1/a tan ইনভার্স x বাই a, 1/a, দেখো 1/a এর মানে হচ্ছে 2 tan ইনভার্স x বাই a, x এর জায়গায় বসবে 3x, এর জায়গায় 2 প্লাস c। তবে একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে তুমি যে 3x কে মনে মনে x ধরে সূত্র বসাইছো, 3x তো x না, তাহলে x এর শক দিয়ে ভাগ করে দিতে হবে। x এর শক দিয়ে ভাগ, তাহলে এখানে 3 দিয়ে ভাগ করে দাও, 3 দুগুণে 6, কে কে বুঝছো? এই x এর শক দিয়ে ভাগ করতে হবে, তাহলে 3 দুগুণে হয়ে যাবে 6। বলো কে কে বুঝছো? একদম সামনে ভাগ করে দিবা পুরাটাকে। দেখো x এর শক দিয়ে কিন্তু পুরাটাকে ভাগ করতে হবে, পুরাটাকে ভাগ মানে সামনে ভাগ করতে হবে, কেউ আবার এখানে ভাগ করো না। এখানে কিন্তু 3 দুগুণে 6 লিখলে হবে না, কারণ ভাগ করতে হবে পুরাটাকে, পুরাটাকে ভাগ মানে একদম সামনে ভাগ করতে হবে। কে কে বুঝছো বলো? ভাইয়া একটু বলো তো, কথা বলো, বুঝছো কিনা? x এর সহগ দিয়ে পুরাটাকে ভাগ করতে হবে, তো পুরাটাকে ভাগ মানে একদম সামনে ভাগ করতে হবে। এখানে এই শুধু শুধু এখানে এতটুকুকে ভাগ করলে কিন্তু হবে না, পুরাটাকে ভাগ মানে সামনে ভাগ করতে হবে। আচ্ছা ঠিক আছে, ওয়েট, গুড, বুঝতে পারছো কোন সূত্র পড়ছে? এই যে ইন্টিগ্রেশন অফ dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার, x স্কয়ার প্লাস x স্কয়ার, এই যে এই সূত্রটা, এই যে 17 নম্বর সূত্রটা, ইন্টিগ্রেশন অফ dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার। প্লাসের বেলায় আগে a স্কয়ার প্লাস পরে x স্কয়ার যে কথা, আগে x স্কয়ার পরে a স্কয়ার, তো একই কথা, 1/a tan ইনভার্স x বাই। সূত্রটা হচ্ছে 1/a, 1/a এর মান তো 2, 1/2 tan ইনভার্স x বাই a, x এর জায়গায় 3x, তো 3x তো x না, x এর সহগ দিয়ে ভাগ, তো পুরোটাকে ভাগ করতে হয় সামনে, তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6 হয়ে গেছে, বুঝছো? এবার এটা বলো আগে কয় নাম্বার সূত্র বলো? এটা 17, 18, 19, 20 কোন সূত্রটা পড়ছে আগে বলো, আমি তোমাকে মেকআপ করে দেখাই। dx বাই নিচে 3x হোল স্কয়ার মাইনাস 16 মানে 4 স্কয়ার, 16 মানে 4 স্কয়ার, বলো। হ্যাঁ ওকে ফাইন, দেখো কোন সূত্র পড়ছে? 3x কে মনে মনে x ধরা যায়, 3x কে মনে মনে x ধরা যায়, যায় না? 3x কে মনে মনে x ধরা যায়, তাইলে x স্কয়ার মাইনাস a স্কয়ার, দেখো x স্কয়ার মাইনাস a স্কয়ার কত নম্বর সূত্র বলো? 17, 18, 19, এটা 19 নম্বর সূত্র। দেখো আগে চলক পরে ধ্রুবক, আগে চলক পরে ধ্রুবক, এই দেখো ইন্টিগ্রেশন অফ dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার, আগে চলক পরে ধ্রুবক, 1/2a লন উপরে x মাইনাস a নিচে x প্লাস a, 1/2a লন উপরে x মাইনাস a নিচে x প্লাস a। দেখো কই, এই যে ওয়েট, এখানে আর এটা লিখছি কেন, তো লেখার দরকার নেই। 1/2a, 1/2 ইন্টু a এর মান হচ্ছে 4 লন মডুলাস উপরে x মাইনাস a, x এর জায়গায় বসবে 3x, x মাইনাস a x প্লাস a, কিন্তু 3x কে যে x ধরছি, 3x তো x না, x এর শক দিয়ে ভাগ, তো ভাগ মানে একদম সামনে ভাগ করতে হবে, পুরোটাকে ভাগ করতে হবে, এই যে প্লাস c। কে কে বুঝছো একটু বলো আমাকে? দেখো ইন্টিগ্রেশন অফ dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার 1/2a লন x মাইনাস a নিচে x প্লাস a, x এর জায়গায় 3x বসবে, কিন্তু x তো x না, মানে 3x তো x না, 3x কে আমি মনে মনে x ধরছি, রাইট? তাহলে x এর শক দিয়ে ভাগ, এই যে এখানে ভাগ করতে হবে, তাহলে হবে 3 4 12, 12 দুগুণে 24, সামনে হবে 1/24 লন উপরে মাইনাস নিচে প্লাস। কে কে বুঝছো বলো, কথা বলো। আচ্ছা ফাইন, তাহলে এগুলা কি আর করে দেওয়া লাগবে বলো? এগুলা কি আর করে দেওয়া লাগবে? 16, 17, 18, মানে 17, 18, 19, 20
এই সূত্র, তারপরে 21-22 যখন যেটা পড়বে 17-18-19-20 21-22 এই সূত্রগুলোতে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, বাট 21-22 দিয়ে বোর্ড পরীক্ষায় কম আসে নর্মালি। আচ্ছা ওয়েট, একটা করে দিই, যেটা ধরো এটা তো রুট ওভার আগে বানিয়ে নিতে হবে। ওয়েট দেখো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভারের মধ্যে দেখো 2 কে লেখা যায় √2 হোল স্কয়ার, 3x স্কয়ারকে লেখা যায় √3x হোল স্কয়ার। এবার বলো কোন সূত্র পড়ছে, দেখো কোন সূত্র পড়ছে, দেখো 2 কে লেখা যায় √2 হোল স্কয়ার আর 3x স্কয়ারকে লেখা যায় √3x হোল স্কয়ার। তাহলে দেখো dx বাই রুট ওভার এর মধ্যে, আচ্ছা এটা আর লিখতে হবে কেন, এটা আর লিখতে হবে না, তো ডিএক্স সূত্র বসাই দিই। এটা হচ্ছে a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। দেখো √3x কে মনে মনে x ধরা যায়, √3x এখানে x এর পাওয়ার তো 1, √3x কে মনে মনে x ধরলাম। কোন সূত্র বলো, নিচে রুট ওভারের মধ্যে কত নম্বর সূত্র বলো, a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। নিচে রুট ওভারের মধ্যে, নিচে রুট ওভারের মধ্যে a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এটা হচ্ছে 20 নম্বর সূত্র। এই যে নিচে রুট ওভারের মধ্যে a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, 20 নম্বর সূত্র সাইন ইনভার্স x বাই, সাইন ইনভার্স x বাই, দেখো সাইন ইনভার্স x বাই, সাইন ইনভার্স x বাই x এর জায়গায় বসবে √3x, এর জায়গায় √2 প্লাস c। কিন্তু যাকে আমি মনে মনে x ধরে সূত্র বসাইছি সে তো x নয়, তাহলে x এর সহগ দিয়ে ভাগ, ভাগটা একদম সামনে ভাগ করতে হবে 1/√3। বুঝছো, কেউ শুধু এখানে ভাগ করে দিও না, ভাগ করতে হবে আইদার এই পুরাটাকে তুমি ভাগ চিহ্ন দিয়ে নিচে √3 দাও, তবে এত বড় ভাগ চিহ্ন দিয়ে নিচে √3 দেওয়া দরকার কি, জাস্ট সামনে ভাগ করে দিবা, x এর সহগ দিয়ে জাস্ট সামনে ভাগ করে দিবা। সামনে ভাগ করা মানে পুরোটাকে ভাগ করা, তাই না? সামনে ভাগ দেওয়া মানে তো পুরোটা ভাগ হচ্ছে। ওয়েট, ঠিক আছে, তাহলে এটা নিজেরা পারবা, এটা নিজেরা পারবা। ওকে ঠিক আছে, বলো কে কে পারবা, একটু কে কে বুঝছো আগে বলো, অতটুকু কে কে বুঝছো কমেন্টে বলো। ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে, পারবা। আচ্ছা এবার দাঁড়াও, এটা 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 একটু করে দিই, দাঁড়াও এটা একটু করে দিই। বলো তো এটা কত নম্বর সূত্র, দাঁড়াও এই বলো এটা কত নম্বর সূত্র। দেখো 16 মানে 4 স্কয়ার, 4x স্কয়ার মানে হচ্ছে 2x হোল স্কয়ার। বলো এটা কত নম্বর সূত্র, দেখো এই যে এটা পড়ছে, এটা dx বাই a স্কয়ার মাইনাস 2x কে মনে মনে x ধরো, 4 হচ্ছে ধ্রুবক, 2x কে মনে মনে 2x কে মনে মনে x ধরো, এই সূত্র। বলো এটা কোন সূত্র, ইন্টিগ্রেশন, এটা কত নম্বর সূত্র বলো, ইন্টিগ্রেশন অফ dx বাই নিচে হচ্ছে a স্কয়ার মাইনাস x স্কয়ার, কত নম্বর সূত্র বলো, ইন্টিগ্রেশন অফ dx বাই নিচে হচ্ছে a স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা কত নম্বর, 18 নম্বর সূত্র। এই যে এটা ইন্টিগ্রেশন অফ dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার, 1/2 ln উপরে প্লাস নিচে মাইনাস, a প্লাস x নিচে মাইনাস x, 1/2 ln উপরে a প্লাস x নিচে মাইনাস x। কথা বুঝছো কই, এই যে 1/2 a, 1/2 ইন্টু a, এর মান হচ্ছে 4 ln উপরে a প্লাস x মানে 4 প্লাস 2x নিচে a মাইনাস x, 4 মাইনাস 2x প্লাস c। হ্যাঁ ওকে ফাইন। এবার দেখো এখানে অনেকে ম্যাথ শেষ করে দিবে, ও কিন্তু নাম্বার পাবে না, 0 দিবে। খেয়াল করো, যাকে তুমি মনে মনে x ধরছো সে কিন্তু x নয়, তাহলে x এর সহগ দিয়ে এখানে ভাগ করতে হবে। এই দেখো লাস্টে কিন্তু দেখো অনেকে এখানে 4 দুগুণে 8 লেখা শেষ করে দিবে, না 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 না, x এর সহগ দিয়ে ভাগ করতে হবে, কিন্তু তাকে যাকে তুমি x ধরছো সে x নয়, x এর সহগ দিয়ে ভাগ, তাহলে 4 দুগুণে 8 দুগুণে 16, লাস্টে উত্তর হবে 1/16 সামনে। বুঝছো, কে কে বুঝছো বলো। এই জিনিসগুলো ভুল করা যাবে না, এই ছোট ছোট জিনিসগুলো মনে রাখতে হবে, ছোট ছোট জিনিসগুলো মনে রাখতে হবে। বুঝতে পারছো, বলো কে কে বুঝছো। ওকে ঠিক আছে, বুঝতে পারছো, ওকে ফাইন। এইবার এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউতে আসার জন্য, রিটেনে এত সহজ ম্যাথ দিবে না। দেখো উপরে নিচে সব যদি দেখো তুমি e টু দি পাওয়ার x, দেখো e টু দি পাওয়ার 5x 3x e টু দি পাওয়ার x টু দি পাওয়ার x, তুমি যেটা করবা উপরের পাওয়ার গুলার গড় বাইর করবা। বলো তো 5 আর 3 এর গড় কত,
উপরের পাওয়ারগুলোর গড় বাইর করবা। 5 আর 3 এর গড় হচ্ছে 4, 5 আর 3 যোগ করো 8, তারপর 2 দিয়ে ভাগ করো। 5 আর 3 যোগ করলে 8, 2 দিয়ে ভাগ করলে 4। তাহলে উপরেরটার এভারেজ তুমি কমন নিবা। দেখো কমন নিলে কি লাভ হবে এখনই বুঝতে পারবা, দেখতে থাকো। উপরে ই টু দি পাওয়ার 4x কমন নেও, তাহলে এখানে থাকবে ই টু দি পাওয়ার x, ই টু দি পাওয়ার 3x থেকে 4x কমন গেলে থাকবে ই টু দি পাওয়ার -x। এইবার দেখো উপরে নিচে কাটাকুটি, কে কে বুঝছো? হ্যাঁ, এই দেখো উপরে নিচে, এই দেখো কাটাকুটি, থাকবে শুধু ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 4x, শেষ। বুঝছো? এই ফরম্যাটটা যদি দেখো যে উপরে নিচে ই টু দি পাওয়ার x খালি যোগ আকারে আছে, তুমি কি করবা? উপরে মানে লবে যেটা আছে তার এভারেজ কমন নিবা। 5 আর 3 এর গড় হচ্ছে 4, যোগ করলে 8, 2 দিয়ে ভাগ করলে 4, ই টু দি পাওয়ার 4x কমন। তাহলে 5x থেকে 4x কমে গেলে থাকবে x পাওয়ার x, 3x থেকে 4x কমে গেলে -x হয়ে যাবে। এইবার দেখো তুমি 4x কে মনে মনে x ধরো, ই টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার x-ই হয়। তো x এর জায়গায় বসবে 4x, কিন্তু x এর শক তো 4, 4 দিয়ে ভাগ, x এর শক 4, 4 দিয়ে কি করে দেব? ভাগ করে দেব। কে কে বুঝছো বলো? কে কে বুঝছো? কথা বুঝছো বলো? কথা বুঝছো? ওকে, গুড গুড, ঠিক আছে, ফাইন। এবার এইটাকে কে নিজে নিজে পারবা বলো? এইটাকে কে পারবা? একটু করো তো, আমার আগে কে কে করতে পারে দেখি। আমার আগে কে কে করতে পারে বলো? সিমিলার মেথড, আগে নিচেটা লিখি, ই টু দি পাওয়ার 2x প্লাস ই টু দি পাওয়ার -2x। দেখো 9 আর 5 14, 14 কে 2 দিয়ে ভাগ করলে 7, ই টু দি পাওয়ার 7x কমন নেও, তো থাকবে ই টু দি পাওয়ার 2x, 9 থেকে 7 গেলে 2, 5 থেকে 7 গেলে -2 হয়ে যাবে। এই দেখো উপরে নিচে কাটাকুটি, দেখো 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 কি সুন্দর সাপের খেলা। দেখো থাকতেছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 7x dx, তাহলে কি হবে? ই টু দি পাওয়ার 7x কে 7 দিয়ে ভাগ, প্লাস সি। ঠিক আছে, এইবার একটা 10 মিনিটের বিজ্ঞাপন বিরতি। বিজ্ঞাপন বিরতির পর এসে আমরা এটা শুরু করব। একটু রেস্ট নিতে হবে, নাহলে চোখ ব্যথা শুরু হয়ে যাবে। একটানা বেশিক্ষণ লাইটের নিচে থাকা সমস্যা, পরে মাথা ব্যথা উঠে যাবে। হ্যাঁ, তোমরা কি ডিনার করছো? দেখো এই একটানা বেশিক্ষণ লাইটের নিচে থাকলে মাথা ঘোরানো শুরু হয়ে যায়। তো আমি 10 মিনিটের বিরতি নিয়ে আসতেছি, তোমরা কেউ চাইলে ডিনার করে চলে আসো। আমরা আরো মিনিমাম 1 ঘন্টা পড়বো আজকে। তো এখন একটা 10 মিনিটের বিরতি।
এই তোমরা আসছো? খাইতে গিয়ে দেরি করে ফেলছি। ওয়েট, শুরু করতেছি। মাইক্রোফোনটা লাগাই নেই। হ্যাঁ, ওকে ফাইন। চলো আমরা শুরু করি। দেখো এই টাইপটাও খুবই ইম্পর্টেন্ট। দেখো যদি এরকম হয় যে কোনো একটা ইন্টিগ্রালের হরে ই টু দি পাওয়ার এম এক্স আছে, ই টু দি পাওয়ার এম এক্স, ধরো এখানে হইতে পারে ই টু দি পাওয়ার 2x 3x, অথবা শুধু ই টু দি পাওয়ার এক্স হইতে পারে। হরে যদি ই টু দি পাওয়ার পজিটিভ এম এক্স থাকে, দেখো এখানে পজিটিভ এম এক্স, তাইলে লব ও হরকে ই টু দি পাওয়ার নেগেটিভ এম এক্স দ্বারা গুণ করতে হবে। আর যদি হরে ই টু দি পাওয়ার নেগেটিভ এম এক্স থাকে, তাইলে পজিটিভ ই টু দি পাওয়ার এম এক্স দ্বারা গুণ করতে হবে। আর যদি হরে ই টু দি পাওয়ার পজিটিভ এম এক্স, ই টু দি পাওয়ার নেগেটিভ এম এক্স দুইটাই থাকে, তাহলে যে কোনো একটা দিয়ে গুণ করলেই হয়। বাট আমরা নর্মালি পজিটিভটা দিয়ে গুণ করি, কথা বুঝছো? দেখো যদি তুমি দেখো কোনো একটা ইন্টিগ্রালের হরে ই টু দি পাওয়ার পজিটিভ এক্স, ধর ই টু দি পাওয়ার এক্স হইতে পারে, ই টু দি পাওয়ার 2x, ই টু দি পাওয়ার 3x, যে কোনো কিছু হইতে পারে। ই টু দি পাওয়ার পজিটিভ এক্স থাকলে ই টু দি পাওয়ার নেগেটিভ এক্স দিয়ে গুণ হবে, নেগেটিভ থাকলে পজিটিভ দিয়ে গুণ, আর পজিটিভ নেগেটিভ দুইটাই থাকলে যে কোনো একটা দিয়ে গুণ করলেই হবে। সেক্ষেত্রে আমরা পজিটিভটা দিয়ে গুণ করি, বুঝছো? আচ্ছা ঠিক আছে, খেয়াল করো ছোট্ট বন্ধুরা। দেখো এই যে ম্যাথটা, দেখো হরে ই টু দি পাওয়ার পজিটিভ এক্সও আছে, নেগেটিভ এক্সও আছে। বলো তো তাহলে কোনটা দিয়ে গুণ করব? লব ও হরকে যে কোনো একটা দিয়ে গুণ করলেই হবে, বাট আমরা ই টু দি পাওয়ার পজিটিভ এক্স দিয়ে গুণ করব, ঠিক আছে? দেখো তো ই টু দি পাওয়ার পজিটিভ এক্স দিয়ে উপরে গুণ, নিচে গুণ করলে এটা কি হয়ে যাবে? ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, কি হয়ে যাবে? দুইটা হয়ে যাবে, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার হয়ে যাবে, প্লাস এটা কাটাকাটি হয়ে যাবে 1। 1 কেমনে? দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে যদি তুমি ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করো, কাটাকাটি হবে ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 মানে 1। এই কে বুঝছো? দেখো লব ও হরকে আমি ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করতেছি, তো ই টু দি পাওয়ার এক্সকে আরেকটা ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করলে ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার হয়ে যাবে। আর ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করলে প্লাস মাইনাস কাটাকে ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 মানে কিন্তু 1। তো এইবার খেয়াল করে দেখো, তুমি কি জানো ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স পাওয়া যায়? কে জানো? সবাই জানো ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্সই পাওয়া যায়। তাহলে আমরা ই টু দি পাওয়ার এক্স কে জেড ধরে নিব, ধরি ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু জেড। তাহলে এবার অন্তরীকরণ করো, ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্সই হয়, আর এখানে হবে ডি জেড বাই ডি এক্স। এবার আর গুণন করে দাও, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডি এক্স সমান ডিজেড। খেয়াল করে দেখো এই যে এই রাশিটার মান পেয়ে গেছে, দেখো এই যে দেখো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এই যে এবার মান বসাই দাও। দেখো খেয়াল করো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এই পুরোটার মান হচ্ছে ডিজেড। নিচে ওয়ানটাকে আগে লিখি, ই টু দি পাওয়ার এক্স কে কি ধরছি? জেড, জেড স্কোয়ার। বলো তো এটা কোন সূত্র পড়ছে? ওয়ানটাকে আগে লিখছি কারণ সূত্রের মধ্যে ওয়ানটা আগে আছে, বাট প্লাস আকারে থাকলে তো আসলে ডাজেন্ট ম্যাটার। বলো এটা কোন সূত্র? ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই, মনে মনে বলো, 1 প্লাস এক্স স্কোয়ার। কোন সূত্র? টেন ইনভার্স এক্স। মনে আছে ছোট্ট বন্ধুরা? এটা মনে মনে টেন ইনভার্স এক্স প্লাস সি, টেন ইনভার্স এক্স প্লাস সি, প্লাস সি এখানে লিখলাম না, মনে মনে। তাহলে এটা কি হবে বলো? টেন ইনভার্স জেড প্লাস সি, শেষ। টেন ইনভার্স জেড প্লাস সি। এবার খালি জেড এর মানটা বসাই দাও, শেষ। জাস্ট জেড এর মানটা বসাই দাও, টেন ইনভার্স জেড এর জায়গায় বসবে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। বলো কে বুঝছো? অবশ্যই বুঝছো, অবশ্যই তো বোঝা উচিত, তাই না? খুবই সিম্পল এই জিনিসটা, মনে মনে, এটা তো তোমার লেখা লাগবে না। জাস্ট আমরা তো এই জিনিসটা জানি ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স পাওয়া যায়। তো এখানে তুমি জাস্ট ই টু দি পাওয়ার এক্স কে জেড ধরো, তাহলে এটা হয়ে যাবে ডিজেড, নিচে এটা হয়ে যাবে 1 প্লাস জেড স্কোয়ার। তো ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই 1 প্লাস জেড স্কোয়ার মানে কি? টেন ইনভার্স জেড। খুবই সিম্পল, একদম সহজ। এবার এইটা বলো, সিমিলার দেখো ই টু দি পাওয়ার এক্স আছে, হরে ই টু দি পাওয়ার এক্স আছে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা উপরে নিচে গুণ, ই টু দি পাওয়ার মাইনাস এক্স উপরে নিচে গুণ, এটাতে গুণ করলে হয়ে যাবে ই টু দি পাওয়ার, খেয়াল করে দেখো এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার 0 মানে 1,
প্লাস এটা হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তোমরা কি বুঝতেছো ছোট্ট বন্ধুরা? দেখো, খেয়াল করে দেখো, এই যে আমরা ই টু দি পাওয়ার এক্স আছে নিচে, তো নিচে যদি ই টু দি পাওয়ার এক্স থাকে আমরা ই টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা উপরে নিচে গুণ করব। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা গুণ করলে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার 0 মানে 1, এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এবার তুমি খেয়াল করে দেখো তো, এটা কিন্তু ডিরেক্ট একটা সূত্র পড়ে গেছে। তুমি কি জানো নিচেরটাকে অন্তরীকরণ করলে কত হয়? দেখো 1 কে করলে 0, ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে অন্তরীকরণ করলে কি হয়? মনে মনে ওয়েট ভাই, এটা কিন্তু তোমাদের এখন মনে মনে পারা উচিত। এই অন্তরীকরণটা অবশ্যই মনে মনে করতে পারা উচিত। মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। দেখো নিচেরটাকে অন্তরীকরণ করলে জাস্ট একটা মাইনাস আছে সামনে, তো আমি ইচ্ছা করি এখানটা মাইনাস দিয়ে গুণ করলাম, এখানটা মাইনাস দিয়ে গুণ করলাম, কোনো সমস্যা আছে না? মাইনাস থাকলো। দেখো নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায়, উত্তর হচ্ছে লন নিচেরটা। কে কে বুঝছো এই সুন্দর ম্যাথটা বলো তো? উত্তর হচ্ছে লন নিচেরটা। বলো ভাই আসলেই কে কে বুঝছো? চমৎকার এই ম্যাথটা। দেখো এক লাইনের ম্যাথ, দেখেই তো বুঝে ফেলা উচিত যে ভাই যখন আগে একটা ভগ্নাংশ দেখবো আগে আমরা মনে মনে এই জিনিসটা চিন্তা করে ফেলবো, দেখি তো নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায় কিনা। ইয়েস, পাওয়া যায়। তাইলে নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরটা পাইলে কি মাইনাস আছে, এখানেটা মাইনাস এখানটা মাইনাস, এই মাইনাসটা থাকলো, নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায়। তাহলে উত্তর কি? লন নিচেরটা। উত্তর হচ্ছে লন নিচেরটা। আশা করি পারবা, ঠিক আছে? এইবার খেয়াল করে দেখো, যদি হরে দ্বিঘাত রাশি থাকে, যদি হরে দেখো এই যে দ্বিঘাত রাশি এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি, যদি কোনো একটা ইন্টিগ্রালের হরে দ্বিঘাত রাশি থাকে তাহলে কি করতে হবে? এই দ্বিঘাত রাশিটাকে দুইটা বর্গের সমষ্টি বা অন্তর রূপে প্রকাশ করতে হবে। সমষ্টি মানে হচ্ছে যোগফল আর অন্তর মানে বিয়োগফল। দুইটা বর্গের ধরো এরকম এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার অথবা এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার অথবা এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এরকম মানে দুইটা রাশির বর্গের যোগফল কিংবা ওয়েট ঠান্ডা লেগে যাচ্ছে। হ্যাঁ দেখো, যদি দ্বিঘাত রাশি থাকে সেটাকে কি করতে হবে? দুইটা রাশির বর্গের যোগফল কিংবা বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। কথা হচ্ছে কেন কেন আমরা দুইটা রাশির বর্গের যোগফল কিংবা বিয়োগফল রূপে প্রকাশ করবো? দেখো সমষ্টি মানে যোগফল, অন্তর রূপ মানে হচ্ছে বিয়োগফল। কারণ আমাদের কাছে যে ওই যে মনে আছে 17, 18, 19, 20, 21, 17, 18, 19, 20 সূত্রগুলো কথা মনে আছে? তারা কপি করে নিয়ে আসি। এই দেখো 17, 18, 19, 20, 21, দেখো সবগুলা সূত্র দেখো দুইটা রাশির বর্গের যোগফল কিংবা বিয়োগফল রূপে আছে। দেখো একটু চোখ খুলে দেখো আমার কাছে কি দেওয়া আছে, এই জিনিসটা যদি একবার চোখ খুলে দেখো তাইলেই কাছে। দেখো যদি আমরা এই দ্বিঘাত রাশিটাকে দুইটা রাশির বর্গের যোগফল কিংবা বিয়োগফল রূপে প্রকাশ করতে পারি, তারপর দেখো 17, 18, 19, 20 দুইটা রাশির বর্গের যোগফল কিংবা বিয়োগফল, কত সুন্দর সূত্র আছে দেখছো? ওকে ফাইন, ঘটনা আমরা বুঝে গেছি। তো বুঝতে পারলাম যে এই কাজটা কেন করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট টাইপ। এবার আসলে ম্যাথ করি। দেখো নিচে একটা দ্বিঘাত রাশি আছে, হ্যাঁ, তো এই দ্বিঘাত রাশিটাকে কি করবো? দুইটা রাশির বর্গের যোগফল কিংবা বিয়োগফল রূপে প্রকাশ করবো। তাহলে আগে দেখো তুমি এটা এখানে করতে পারো অথবা রাফ করে বসে দিতে পারো। দেখো এটা তো রাফ বীজগণিত, আমি তোমাকে রাফ করে দেখাই। এক্স স্কয়ার, দেখো এটা দ্বিঘাত রাশি আছে 6x প্লাস 25, এটাকে তুমি হোল স্কয়ার বানাবা কেমনে? এ স্কয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, 2x 3 দুগুণে 6 প্লাস 3 স্কয়ার মানে 9 প্লাস 16। দেখো এ স্কয়ার প্লাস 2ab 3 দুগুণে 6 প্লাস বি স্কয়ার, 3 কে স্কয়ার হলে 9, 9 আর 16 25, তাহলে কত আসতেছে? x প্লাস 3 হোল স্কয়ার প্লাস 4 স্কয়ার। কে কে বুঝছো? দেখো এই দেখো দুইটা রাশির বর্গের যোগফল। বলো তো এটা রাফ করে বসাই দিতে পারবে না? এই ক্যালকুলেশনটা তো ইন্টিগ্রেশনের কিছু না, এটা তো জাস্ট বীজগণিত, সেই ক্লাস 6 এর কাজ। এটা হচ্ছে ক্লাস 6 এর কাজ, বুঝতে পারছো? এইবার চলো বসাই দিই। ইন্টিগ্রেশন অফ dx বাই নিচে হবে x প্লাস 3 হোল স্কয়ার প্লাস 4 স্কয়ার। এবার আমাকে তোমরা বলবা x প্লাস 3 এটাকে মনে মনে x ধরা যাবে কিনা? এটা কি লিনিয়ার ফাংশন? ইয়েস, এই এতটুকু আমি কিন্তু স্কয়ার সহ ধরতেছি না, আমি ততদিন শুধু এতটুকু কি x প্লাস 3 হোল স্কয়ার। দেখো x প্লাস 3 এটাকে মনে মনে x ধরা যায়। সূত্র কি? ইন্টিগ্রেশন অফ dx বাই দেখো x স্কয়ার প্লাস a স্কয়ার। কত নাম্বার সূত্র? 17 নাম্বার। এই দেখো ইন্টিগ্রেশন অফ dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার। সূত্র কি? 1/a tan ইনভার্স x বাই 1/a tan ইনভার্স x বাই। দেখো
1/a, 1/a এর মান হচ্ছে 4, tan ইনভার্স x/a, x এর জায়গায় বসবে x প্লাস 3, এর জায়গায় 4 প্লাস 3, কিন্তু যাকে তুমি মনে মনে x ধরছো সে তো x না, তাহলে x এর সহগ দিয়ে ভাগ করতে হবে। x এর সহগ এখানে কিছু নাই, মানে মনে মনে 1, তো 1 দিয়ে তো ভাগ করে লাভ নাই, 1 দিয়ে ভাগ করে লাভ নাই, এটাই উত্তর। কে কে বুঝছো আগে বলো। খুবই সহজ ভাইয়া, খুবই সহজ, খুবই সহজ ব্যাপার। যদি নিচে রুট ওভারও থাকতো, দেখো যদি ধরো এখানে রুট ওভার থাকে, সিমিলার টাইপ, একই টাইপ, কারণ কি রুট ওভার ওয়ালা সূত্র আমাদের কাছে আছে, দেখো এই যে রুট ওভার ওয়ালা সূত্র আমাদের কাছে কি আছে, বুঝতে পারছো? রুট ওভার সহ সূত্র এখানে আছে, এবং এই যে 21/22 শিখছিলাম, মনে আছে? কই, অনেক উপরে চলে গেছে। রুট ওভার ওয়ালা সূত্র কিন্তু আমার কাছে আছে, এই যে দেখো, এই যে দেখছো? তো যদি কোনো ইন্টিগ্রেশনের হরে দ্বিঘাত রাশি থাকে, আমাদের কাজ হচ্ছে সেই দ্বিঘাত রাশিটাকে দুইটা রাশির বর্গের যোগফল কিংবা বিয়োগফল রূপে প্রকাশ করা। যদি হরের উপর রুট ওভারও থাকে কোনো সমস্যা নেই, একই ফরম্যাট, জাস্ট 17, 18, 19, 20, 21, 22 এই সূত্রগুলো অ্যাপ্লাই হবে। তাহলে এটা নিজে নিজে কে কে পারবা বলো তো? সিমিলার জিনিস, এই যে দ্বিঘাত রাশি আছে, বলো এটাকে আগে তুমি দুইটা রাশির বর্গের যোগফল কিংবা বিয়োগফল রূপে প্রকাশ করবা, পারবা না? এই পারবা? ইয়েস পারবা। এইবার দেখো, এই ম্যাথটা বোর্ড পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, মানে অনেক সহজ, বোর্ড পরীক্ষায় আসে। দেখো যদি এরকম দুইটা একঘাতী রাশি, দেখো দুইটা একঘাত বিশিষ্ট রাশি, যে দেখো x এর পাওয়ার 1, এখানে একটা একঘাত রাশি, এটার উপর রুট ওভার আছে। যদি এরকম হয় যে দুইটা একঘাতী রাশি, একটা নরমাল একটা রুট ওভারের মধ্যে আছে, দেখো একটা আছে নরমাল একটা রুট ওভারের মধ্যে, একটা নরমাল একটা রুট ওভারের মধ্যে, একটা নরমাল একটা রুট ওভারের মধ্যে, এটা জাস্ট গুণ আকারে থাকতে পারে, ভাগ আকারে থাকতে পারে, অথবা দুইটাই হরের মধ্যে থাকতে পারে। দেখো সবগুলো একই টাইপ, সবগুলো একই টাইপ, খেয়াল করে দেখো, একটা নরমাল আছে একটা রুট ওভারের মধ্যে। তাহলে কি করতে হবে? দেখো রুট ওভারের মধ্যে যে আছে, রুট ওভারের মধ্যে যে আছে তাকে জেড স্কোয়ার ধরতে হবে, রুট ওভারের মধ্যে যে আসে তাকে জেড স্কোয়ার ধরতে হবে, শেষ। রুট ওভারের মধ্যে যে আছে তাকে জেড স্কোয়ার ধরতে হবে। কে কে বুঝছো? মনে থাকবে, দেখো একটা রাশি রুট ওভারের মধ্যে থাকবে, একটা রুট ওভারের বাইরে থাকবে, বুঝতে পারছো? একটা রুট ওভারের মধ্যে একটা রুট ওভারের বাইরে, সেটা ডিরেক্ট গুণ আকারে থাকতে পারে, সেটা ভাগ আকারে থাকতে পারে, এরকম হরে থাকতে পারে, দুইটা সমস্যা নেই, একই ফর্মেট, দুই সবগুলো একই ম্যাথ, জাস্ট রুট ওভারের মধ্যে যে আছে তাকে জেড স্কোয়ার ধরতে হবে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এইবার দেখো এই যে ম্যাথটা সাজায় লিখি, ধরো এই যে ডিএক্সটা এখানে লিখলাম, নিচে আছে দেখো রুট ওভারের মধ্যে একটা একঘাত রাশি, মানে রুট ওভারের মধ্যে যেটা আছে সেটা কিন্তু একঘাত, x এর পাওয়ার 1, আর উপরে একটা একঘাত রাশি, দেখো। তাইলে দেখো তো নিচেরটাকে অন্তরীকরণ করলে কি উপরটা পাওয়া যায়? আমরা একটা জিনিস চেক করে দেখব, যখন ভগ্নাংশ থাকে নিচেরটাকে অন্তরীকরণ করে যদি উপরটা পাওয়া যায়, তাহলে তো জাস্ট রুট ওভার যেহেতু আছে নিচে, 2 রুট ওভার অফ নিচেরটা, বাট এখানে কিন্তু পাওয়া যায় না। 1 কে অন্তরীকরণ করলে 0, -x কে অন্তরীকরণ করলে -1, আর উপরে আছে x, চলক আছে, হবে না। তাহলে কি করতে হবে? দেখো রুট ওভারের মধ্যে যে আছে তাকে জেড স্কয়ার ধরতে হবে, লেট ধরি রুট ওভারের মধ্যে আছে 1 - x, 1 - x কে জেড স্কয়ার ধরি, তাহলে অন্তরীকরণ করে দেব, 1 কে অন্তরীকরণ করলে 0, -x এ করলে -1, আর জেড স্কয়ার কে অন্তরীকরণ করলে কি হবে? দেখো 2z, কিন্তু z তো x না, z কে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ, এই বুঝছো? ওই যে চেইন রুল, উভয় পক্ষকে আমি কার সাপেক্ষে অন্তরীকরণ করবো? x এর সাপেক্ষে, এখন এখানে চলো হচ্ছে x, তাহলে x এর সাপেক্ষে 1 কে অন্তরীকরণ করলে 0, -x কে করলে -1, z স্কয়ার কে অন্তরীকরণ করলে 2z, কিন্তু z তো x না, z কে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ করতে হবে। তাহলে এবার আর গুণ করে দাও, -dx সমান 2z dz, মাইনাসটা ওই পাশে পাঠিয়ে দাও, কারণ এখানে তো শুধু dx আছে, তাহলে মাইনাসটা ওই পাশে পাঠিয়ে দাও, -2z dz। হ্যাঁ খেয়াল করে দেখো, আমরা এই যে দেখো dx এর মান পাইছি, dx এর মান এখন বসাবো, এবার খেয়াল করে দেখো, ওয়েট, রুট ওভারের মধ্যে এটাকে ধরছি জেড স্কোয়ার, তাহলে রুট ওভার অফ জেড স্কোয়ার, dx ধরছি পাইছি কত? -2z dz, সবকিছুকে তো এখন z এর মাধ্যমে প্রকাশ করতে হবে, তাই না? যেহেতু প্রতিস্থাপন করতেছি, সবকিছুকে আমরা z এ নিয়ে যাবো। এবার বলে x এর মান কত?
এই যে দেখো আমরা এখানে ধরছি 1 মাইনাস এক্স সমান জেড স্কোয়ার, তাহলে মনে মনে এটা লিখতে হবে না, মনে মনে দেখো তো এক্স সমান কত আসে, এক্স ইকুয়াল টু আসবে 1 মাইনাস জেড স্কোয়ার। দেখো এক্স ইকুয়াল টু মনে মনে এক্স ইকুয়াল টু আসবে 1 মাইনাস জেড স্কোয়ার, 1 মাইনাস জেড স্কোয়ার। দেখো 1 মাইনাস জেড স্কোয়ার। এবার দেখো নিচে রুট ওভার অফ জেড স্কোয়ার মানে কি জেড। এইবার দেখো এই জেড কাটা, -2 ধ্রুবক সামনে এসে বললাম, -2 ধ্রুবক এখানে থাকতেছে কি 1 মাইনাস জেড স্কোয়ার ডিজেড, ম্যাথ শেষ। বাকিটা তো একদম পানি ভাত, কে কে বুঝছো ভাইয়া? খুবই সিমিলার, মানে খুবই ফ্যামিলিয়ার, খুবই সহজ ম্যাথ। সামনে -2 থাকলো, জেড এর সাপেক্ষে 1 কে ইন্টিগ্রেশন করলে জেড, মাইনাস জেড এর সাপেক্ষে জেড স্কোয়ার কে ইন্টিগ্রেশন করলে পাওয়ার 1 বেড়ে যাবে, সেই পাওয়ার দিয়ে ভাগ, প্লাস সি। জেড এর সাপেক্ষে 1 কে ইন্টিগ্রেশন করলে জেড, জেড স্কোয়ার কে ইন্টিগ্রেশন করলে জেড কিউব বাই 3, লাস্টে খালি জেড এর মানটা বসাই দিতে হবে। তো তুমি না বসে এইভাবে লিখে দিলে হবে, এখানে জেড ইকুয়াল টু জাস্ট বাংলা লিখে দিলে হবে, এখানে জেড স্কোয়ার সমান 1 মাইনাস এক্স, তাহলে জেড ইকুয়াল টু কি, জেড ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স, জেড ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স। বুঝছো? জাস্ট তুমি এখানে জেড এর মান না বসে জাস্ট নিচে এখানে জেড ইকুয়াল টু এত এটা লিখে দিলেই হবে, তাহলে আর বারবার বসাইতে হবে না। জেড কি ব্র্যাকেটের ভিতরে না, জেড একদম লাস্টে, সরি সি, প্লাস সি ব্র্যাকেটের ভিতরে দিতে হবে না, একদম সবার লাস্টে প্লাস সি দিবে, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা কে কে পারবে এবার? আচ্ছা অনেকে হয়তো পারবে না, নিচে আছে তো আমি করে দিই। দেখো দেখো দুইটাই নিচে আছে, এই দেখো একটা একঘাত, এটা একটা একঘাত, বাট এই একঘাতটা কি রুট ওভারের নিচে আছে, রুট ওভারের ভিতরে আছে। তাহলে রুট ওভারের ভিতরে যে আছে তাকে জেড স্কোয়ার ধরতে হবে। দেখো লেট রুট ওভারের ভিতরে যে আছে তাকে জেড স্কোয়ার ধরতে হবে। অন্তরীকরণ করো এক্স এর সাপেক্ষে, এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, 1 কে করলে 0, 0 তো লেখা লাগে না। ডান পাশেও সেম, এক্স এর সাপেক্ষে জেড স্কোয়ার কে অন্তরীকরণ করলে হবে 2z, কিন্তু জেড তো এক্স না, তাহলে চেইন রুল, জেড কে আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ করে দিতে হবে। সুতরাং আর গুণন করো, ডিএক্স ইকুয়াল টু আমার ডিএক্স এর মান দরকার 2z dz। দেখো এই যে আমরা ডিএক্স এর মান পাইছি, দেখো আমরা ডিএক্স এর মান পাইছি কত 2z dz। এইবার আমরা এখানে মান বসাই, ডিএক্স এর মান হচ্ছে 2z dz। এই রুট ওভারের মধ্যে যেটা আছে সেটাকে আমরা কি ধরছি, জেড ধরছি, মানে জেড স্কোয়ার ধরছি। জেড স্কোয়ার কেন ধরছি এটা কি বুঝতে পারতেছো? জেড স্কোয়ার ধরছি যাতে স্কোয়ার রুটে কাটাকুটি যায়, তাহলে এখানে জেড স্কোয়ার বসাইলে স্কোয়ার রুটে কাটা থাকবে শুধু জেড। আর এক্স মাইনাস 3 এর মান কত হবে বলো তো? এক্স মাইনাস 3 মনে মনে করো, দেখো এখান থেকে এক্স এর মান কত, এটা মনে মনে, এক্স এর মান হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 1, তাহলে এক্স থেকে 3 বিয়োগ করো, এক্স থেকে 3 বিয়োগ করলে এখান থেকে 3 বিয়োগ করলে জেড স্কোয়ার মাইনাস 4, 3 বিয়োগ করলে জেড স্কোয়ার মাইনাস 4, জেড স্কোয়ার মাইনাস 4, জেড জেড কাটা, 2 ধ্রুবক সামনে চলে আসছে, উপরে ডিজেড, নিচে জেড স্কোয়ার মাইনাস 4, 4 কে লিখে যায় 2 স্কোয়ার। বলো এটা কত নাম্বার সূত্র? জাস্ট এক্স এর জায়গায় জেড আছে, বলো 17, 18, 19, 20 কত নাম্বার সূত্র এটা বলো? ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা হচ্ছে 19 নাম্বার সূত্র। 17, 18, 19, 20, 19 এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সামনে 2 থাকবে, সূত্র হচ্ছে 1/2a, 1/2 ইন্টু এর মান 2, এই যে এর মান 2 লন, উপরে এক্স মাইনাস এ, মাথা একদম চিলিক মারতেছে, উপরে হচ্ছে এক্স মাইনাস এ, জেড মাইনাস এ,
মানে জেড মাইনাস টু, নিচে হচ্ছে জেড প্লাস টু। এইখানে অ্যান্সার দিয়ে দিলেই হবে। দেখো এই টু তো ধ্রুবক, এই যে এই টু ধ্রুবক সামনে নিয়ে আসছি, এই যে দেখো এই টু ধ্রুবক সামনে নিয়ে আসছি। এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে তো জাস্ট সূত্রটা এক্স এর সাপেক্ষে আমরা চিন্তা করি, সূত্র তো আমরা এক্স এর সাপেক্ষে শিখছি, এখানে আছে জেড, তাহলে 1/2 এ লন এক্স মাইনাস এ নিচে এক্স প্লাস এ, তাহলে এখানে দুই দুই কাটা নিচে থাকবে 1/2, জাস্ট জেড মাইনাস টু নিচে জেড প্লাস টু, লাস্টে বলে দেবা জেড ইকুয়াল টু, লাস্ট লিখে দেবে এখানে, এখানে জেড ইকুয়াল টু লিখে দেবে, বাংলা লিখে দিলে হবে এখানে জেড ইকুয়াল টু কি, জেড স্কোয়ার সমান হচ্ছে এক্স প্লাস ওয়ান, তাহলে জেড ইকুয়াল টু রুট ওভার অফ এক্স প্লাস ওয়ান। বুঝছো? তাহলে বলো তো এই টাইপটা পারবা? একটু দেখো এই টাইপের যে কোনো একটা ম্যাথ দেখবা, দুইটা একঘাত রাশি থাকবে, লবে থাকতে পারে, হরে থাকতে পারে, একটা লবে একটা হরে এইভাবে থাকতে পারে, একটা রুট ওভারের মধ্যে থাকবে, যেটা রুট ওভারের মধ্যে থাকবে, রুট ওভারের মধ্যে যেটা আছে দেখো, এই যে রুট ওভারের মধ্যে আছে সি এক্স প্লাস ডি, সি এক্স প্লাস ডি, সি এক্স প্লাস ডি, সেটাকে জেড স্কোয়ার ধরবো। কেন কেন জেড স্কোয়ার? যাতে স্কোয়ার রুটে কাটাকাটি যায়, যাতে স্কোয়ার রুটে কাটাকুটি যায়। এবার এই টাইপটাও বোর্ড পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, বোর্ড পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, 5 স্টার। দেখো যদি তুমি দেখো কোনো একটা মেথে হরে সাইন এক্স আছে কিংবা কস এক্স আছে, অথবা দুইটাই আছে, শুধু সাইন এক্স কিংবা শুধু কস এক্স থাকলে বেশি সহজ, মানে সব দুইটা সবগুলো আসলে সেম একই প্যাটার্ন, কোনোটা কম সহজ বেশি সহজ এরকম না। যদি তুমি দেখো সাইন এক্স আছে কস এক্স আছে, অথবা সাইন এক্স কস এক্স দুইটাই আছে, অথবা সাথে একটা ধ্রুবক আছে, তোরা সাইন এক্স আছে কস এক্স আছে, সাথে একটা ধ্রুবক আছে, ধ্রুবক তোমাকে ডিস্টার্ব করবে না, অসুবিধা নাই। এরকম শুধু সাইন এক্স শুধু কস এক্স কিংবা সাইন কস দুইটাই যদি হরের মধ্যে থাকে, তাইলে এই সূত্রগুলো ইউজ করে ম্যাথ করতে হবে। তোমাদের কি এই সূত্রগুলোর কথা মনে আছে? ত্রিকোণমিতিতে পড়ছিলা সাইন 2a, মনে আছে? সাইন 2a সমান ছিল 2 sin a, নিচে 1 + tan স্কয়ারে, অ্যাঙ্গেল অর্ধেক হয়, অ্যাঙ্গেল কি হয়? অর্ধেক। তাহলে এখানে x থাকলে এখানে x/2, এখানে x থাকলে এখানে x/2, এই যে এটা হচ্ছে cos এর সূত্র, cos 2a, মনে আছে? cos 2a সমান সূত্র ছিল 1 - tan স্কয়ারে, নিচে 1 + tan স্কয়ারে, অ্যাঙ্গেল অর্ধেক হয়। এখানে 2x থাকলে এখানে হবে x, এখানে 2x থাকলে এখানে হবে x, বাট যদি এখানে শুধু x থাকে তাহলে এখানে হবে x/2, x/2, এখানে x থাকলে এখানে x/2, x/2। আগে বলো এই সূত্রগুলো তুমি জানো কিনা? 19 নাম্বার সূত্র কিভাবে বসলো বুঝো নাই? দাঁড়াও দেখাচ্ছি। 19 নাম্বার সূত্র কোনটা? দেখো এই যে ইন্টিগ্রেশন অফ dx/x² - a², জাস্ট এখানে x এর জায়গায় z আছে, তাই তো? তাইলে 19 নাম্বার সূত্র তোমাকে দেখাই নিয়েছি, দেখো এই যে, এই যে দেখো এই যে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই নিচে x² - a², আগে চলক স্কয়ার তারপরে ধ্রুবক স্কয়ার, আগে চলক পরে ধ্রুবক, আগে চলক পরে ধ্রুবক। খেয়াল করে দেখো এই যে, তো এখন পরীক্ষায় দেখো নিচে শুধু সাইন এক্স আসতে পারে, শুধু কস এক্স, অথবা দুইটাই, অথবা দুইটাই সাথে একটা ধ্রুবক। তো আমি তোমাকে এইটা একটা উদাহরণ দিয়ে দিই, এইটা সবচেয়ে বড়টা, তাইলে সহজগুলো তুমি পারবা। হ্যাঁ দেখো এই যে, দেখো এই মাত্র কিন্তু বুয়েট 11-12-তে আসছিল, আবার দিনাজপুর বোর্ড 21-এ আসছিল। দেখো এই যে নিচে দেখো হরে সাইন এক্স আছে কস এক্স আছে এবং একটা ধ্রুবকও আছে, দেখো সাইন এক্স আছে কস এক্স আছে একটা ধ্রুবকও আছে, তার মানে এই যে লাস্টেরটা সবগুলো একই প্যাটার্ন। তাহলে সাইন এক্স এর জায়গায় সূত্র বসাতে হবে এটা 2 tan x/2, নিচে 1 + tan স্কয়ার x/2, cos x এর জায়গায় বসাতে হবে 1 - tan স্কয়ার x/2, উপরে মাইনাস নিচে প্লাস, মনে আছে? এরপরে লাস্টে গিয়ে tan x/2 কে z ধরতে হবে, এটা পরে। শোনো এইটা আগেই তোমার মুখস্থ করতে হবে না, তুমি যদি সাইন এক্স এবং cos x এর এই সূত্রগুলো বসাইতে পারো, তাহলে লাস্টে tan x/2 কে z ধরতে হবে। এটা কেন? তুমি এটা প্রশ্ন দেখেই বুঝতে পারবা, মানে ম্যাথের অবস্থা দেখে তুমি বুঝতে পারবা কেন এই কাজটা করতে হবে, মানে কেন tan x/2 কে z ধরতে হবে, একটু পরে বুঝতে পারবা, সমস্যা নেই। দেখো আগে দেখো এটা, এই ম্যাথ করে আজকে ক্লাস শেষ করে দিব, আগামী 2টা ক্লাস যদি সুস্থ থাকি বড় বড় নিয়ে দেবো, কোনো সমস্যা নেই, তোমরা কেউ টেনশন করিও না। আমাদের তো আগামী সপ্তাহই লাস্ট, এফআরবি ব্যাচে কিন্তু আগামী সপ্তাহের মধ্যেই সকল ক্লাস শেষ। তো আমরা টার্গেট ছিল মে মাসের 10 তারিখে কমপ্লিট করার, বাট আলটিমেটলি মে মাসের 15 তারিখের মধ্যে কমপ্লিট হচ্ছে, কোনো অসুবিধা নেই। আমরা মডেল টেস্ট শুরু করবো মে মাসের 20 তারিখের পরে, মানে আমরা কিন্তু অনলাইনে, যারা আমাদের অফলাইনের অ্যাচিভের ব্রাঞ্চে ভর্তি আছো তোমরা তো অফলাইনে এক্সাম দেবা, যারা অফলাইনের ব্রাঞ্চে ভর্তি নাই তোমরা আমাদের এফআরবি ব্যাচে অনলাইনে কিন্তু মডেল টেস্ট নিব আমরা, একদম 13টা, বুঝছো? আমরা মে মাসের 15 তারিখের মধ্যে সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, মানে আগামী সপ্তাহের মধ্যেই সিলেবাস, আগামী শুক্রবারের মধ্যে সিলেবাস কমপ্লিট, জাস্ট এক সপ্তাহ বাকি। তো মে মাসের 15 তারিখের মধ্যে সিলেবাস কমপ্লিট,
তারপর মে মাসের 20 তারিখের পর থেকে আমরা মডেল টেস্ট নিব। ঠিক আছে, এইবার দেখো ডিএক্স 1 প্লাস সাইন এক্স সূত্র কি 2 tan x/2। কি একটা সমস্যায় যে পড়লাম, এই ওয়ান শট ক্লাসগুলা শুরু করলাম শেষ করতে পারতেছি না এই অসুস্থতার কারণে। সবাই এত কমেন্ট করতেছে ইউটিউবে, কিছু বলতেও পারতেছি না যে কবে দিব, কারণ সুস্থ না হইয়া কবে ডেট তো বলতেও পারি না। হ্যাঁ 1 প্লাস tan²x/2। তোমরা সাবধানে থাইকো, এইচএসসি পরীক্ষার আগে কোনোভাবে অসুস্থ হওয়া যাবে না। দেখো sin x মানে 2 tan x/2, নিচে 1 প্লাস tan²x/2 আর মাইনাস cos x, 1 মাইনাস tan²x/2 নিচে 1 প্লাস tan²x/2। এইবার দেখো নিচে এই সূত্রগুলো মুখস্থ করছো তো, এটা হচ্ছে sin x এর সূত্র, এটা হচ্ছে cos x এর সূত্র, সূত্রগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। নিচে দেখো 1 প্লাস tan²x/2 দিয়ে লসাগু যায়, 1 প্লাস tan²x/2 দিয়ে লসাগু, 1 প্লাস tan²x/2 এটা দিয়ে লসাগু। তাহলে এখানে থাকবে 1 প্লাস tan²x/2, জাস্ট এটা দিয়ে এটা গুণ হয়ে যাবে, প্লাস এখানে এইটা এটা কাটা থাকবে শুধু 2 tan x/2। এখানে এটা কাটা থাকবে -1 -7 আছে প্লাস tan²x/2। এই লসাগু করা তো বোঝো। দেখো আমরা কিন্তু এখনো ইন্টিগ্রেশন শুরু করিনি ভাইয়া, আমরা কিন্তু এই ম্যাথে এখনো ইন্টিগ্রেশন শুরু করিনি, জাস্ট ত্রিকোণমিতির সূত্র বসাইছি, এখন এখানে লসাগু করছি। তো লসাগু করার পরে দেখো এই +1 -1 কাটা, এখানে একটা tan²x/2, এখানে একটা tan²x/2 হবে, দুইটা tan²x/2, এখানে দুইটা tan²x/2, আর নিচে নিচে যেটা আছে উল্টায় উপরে উঠাই দাও, 1 প্লাস tan² মানে কি sec²। দাঁড়াও দেখো নিচেটা তো উল্টায় উপরে উঠে যাবে তাই না, নিচে 1 প্লাস tan² মানে কি sec² না, sec²x/2, দেখো এটা উল্টায় উপরে উঠাই দিছি, কথা বুঝছো? দেখো উল্টায় উপরে তুলে দিছি, 1 প্লাস tan² মানে sec², উল্টায় উপরে উঠে গেছে, আর নিচে থাকবে tan²x/2 দুইটা আর দুইটা tan x/2, তা 2 কমন নিয়ে নাও। দেখো এই দেখো এখানে একটা tan²x/2, এখানে একটা tan²x/2, মানে দুইটা tan²x/2, আর এখানে থাকবে দুইটা tan x/2, 2 কমন, তাহলে tan²x/2 প্লাস tan x/2। যে কোনো সময় মাথা ঘুরে পড়ে যেতে পারে, এমন মাথা ঘুরতেছে। হ্যাঁ দেখো দেখো এইবার এইখানে যে একটা জিনিস বলার ছিল যে আমরা sin x = এই সূত্র, cos x = এই সূত্র বসাবো, তারপরে tan x/2 কে z ধরবো। এখন একটু ভালো মতো বোঝো যে কেন tan x/2 কে z ধরবো, হোয়াই। তুমি কি জানো tan কে অন্তরীকরণ করলে sec² পাওয়া যায়? এই দেখো ভাই এখানে আছে একটা হচ্ছে tan আর একটা হচ্ছে sec²। tan আছে, tan এর উপরে স্কয়ারও আছে, দেখো tan স্কয়ারও আছে, এই স্কয়ারটা বেশি ছোট হয়ে গেছে, একটু বড় করে দিই। বলো তো কাকে অন্তরীকরণ করলে, কোনটাকে অন্তরীকরণ করলে আরেকটা পাওয়া যাবে, যেইটাকে অন্তরীকরণ করলে আরেকটা পাওয়া যাবে সেটাকে z ধরবো, রাইট? তো আমরা জানি tan কে অন্তরীকরণ করলে sec² হয়। তাহলে এখানে আমরা দেখো আমি এটা নতুন পেজে যাই, নতুন পেজে যাই, ম্যাথ শেষ। তো এটা কিন্তু তোমার মুখস্থ করার দরকার নাই যে ভাই tan x/2 কে z ধরতে হবে, এটা তুমি দেখলেই বুঝবা। তোমাকে আমি যেমনে বুঝাইতেছি তুমি দেখলেই বুঝবা যে ভাই
10x/2 এটাকে যদি আমি z ধরি, 10 কে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়? sec স্কয়ার। তো দেখো 10 কে অন্তরীকরণ করলে তুমি sec স্কয়ার পাবা। তো এটা তো আলাদা করে মুখস্থ করা লাগতেছে না, দেখলেই তুমি বুঝে যাবা। এই দেখো এবার লেট ধরি, এই দেখো 10x/2, এখানেও 10x/2 আছে, এখানেও 10x/2 আছে। তুমি যে কোনো দেখো 10x/2 কে z ধরো। এবার অন্তরীকরণ করো, উভয় পক্ষকে অন্তরীকরণ। 10x কে অন্তরীকরণ করলে হচ্ছে sec স্কয়ার x, x এর জায়গায় x/2। তো x/2 তো x না, x/2 তো x না, এটাকে আবার অন্তরীকরণ করে গুণ করতে হবে। x/2 কে অন্তরীকরণ করলে হয় 1/2, 1/2 দিয়ে গুণ, আর এটা কি হবে? dz/dx। এই কথা বুঝছো? দেখো এই যে x/2 কে তুমি যে মনে মনে x ধরে সূত্র বসাইছো sec স্কয়ার x, x এর জায়গায় x/2 বসছে, x/2 তো x না, এটাকে আবার অন্তরীকরণ করলে 1/2, 1/2 দিয়ে গুণ। এবার তুমি dx দিয়ে আর গুণ করে দাও, 1/2 sec স্কয়ার x/2 ইন্টু dx ইকুয়াল টু dz। দেখো এই যে এই ভ্যালুটা আমি বসাই দেব, কোথায় বসাবো? দেখো এই যে, দেখো এই যে 1/2, ধরো এই যে উপরে কিছু নাই মানে 1/2 হয়েছে, এই বুঝতেছো? দেখো দেখো উপরে ধরো এখানে কিছু নাই মানে মনে মনে 1 আছে, 1/2 sec স্কয়ার। ধরো তোমাকে আমি সাজায় লিখি, যদিও এটা তোমার এখন আসলে সাজানোর দরকার নাই, এটা তুমি ডিরেক্ট বুঝতে পারো, আমি তোমাকে তাও সাজায় বুঝাই দিই। দেখো এটা কি সাজানোর দরকার আছে? দেখো বুঝতেই তো পারতেছো, দেখো এই যে দরকার নাই, শুধু শুধু এত আরেকটা লাইন বাড়ানোর দরকার নাই। দেখো এই যে 1/2, এই যে 1/2, এই যে sec স্কয়ার x/2, এই যে dx, তাহলে এই পুরোটা জায়গায় বসাবো কত? dz। এই পুরোটা জায়গায় বসাবো dz, আর নিচে 10x/2, 10x/2 কে ধরছি z, তাহলে এটা হবে z স্কয়ার প্লাস এটাকে ধরছি z। বলো এই পর্যন্ত কে কি বুঝছো? এইবার এইটা কোন ফরম্যাট বলো তো? দ্বিঘাত। দেখো আমরা ইন্টিগ্রেশন শিখছি কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। তুমি মনে হচ্ছে দেখো আমরা শিখছি x এর সাপেক্ষে, ধরো dx/x স্কয়ার প্লাস x। বলো তো দ্বিঘাত রাশি না নিচে দ্বিঘাত রাশি? হ্যাঁ এই দেখো ভাইয়া আমরা জাস্ট মান বসাইছি, এটা হচ্ছে z স্কয়ার, এটা হচ্ছে z, আর এই যে 1/2 sec স্কয়ার x/2 dx, এই পুরোটার মান হচ্ছে dz। এখন বলো তো এটা কোন কোন টাইপটা পড়ছে? দেখো নিচে দ্বিঘাত, আমি ইন্টিগ্রেশন করতে দিই z এর সাপেক্ষে, নিচে z স্কয়ার প্লাস z দ্বিঘাত। তো দ্বিঘাত থাকলে কি করতে হয় মনে আছে? ওই যে নিচে যদি x স্কয়ার প্লাস bx প্লাস c থাকে, এই যে দেখো কই 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 কই, এই যে নিচে যদি দ্বিঘাত রাশি থাকে তাহলে দুইটা রাশির বর্গের যোগফল কিংবা বিয়োগফল রূপে প্রকাশ করতে হয়। ঘটনা বুঝে গেছো তুমি ভাইয়া? তুমি ঘটনা কিন্তু বুঝে গেছো। এবার দেখো কি করবো, এটা রাফ। জেড স্কোয়ার প্লাস জেড মানে কি? দেখো জেড স্কোয়ার প্লাস জেড মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু জেড ইন্টু 1/2, কারণ 2 কাটা যাবে তো শুধু জেড থাকবে, প্লাস বি স্কোয়ার 1/2 কে করলে 1/4 সমতা করার জন্য -1/4। দেখো ভাই এটা ছোটবেলার কাজ, তোমরা পারবা। দেখো জেড স্কোয়ার প্লাস জেড মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু জেড ইন্টু 1/2। 1/2 কেন দিয়েছে? কারণ 2 এ 2 কাটা গিয়ে শুধু জেড থাকবে, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার 1/2 কে স্কোয়ার করলে হয় 1/4, রাইট? তো এই 1/4 তো এখানে ছিল না, সমতা করার জন্য অবশ্যই এটা বিয়োগ করতে হবে। তো আলটিমেটলি কি আসতেছে? জেড প্লাস 1/2 হোল স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 1/4 মানে হচ্ছে 1/2 হোল স্কোয়ার। শেষ। দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 1/2 হোল স্কোয়ার। কে কে বুঝছো? ওকে গুড। এবার দেখো এই তোমরা কমেন্টে কারে গালি দিচ্ছ? হ্যাঁ কারে গালাগালি করতেছো তোমরা কমেন্টে? দেখো তাহলে বসাও জেড প্লাস 1/2 হোল স্কোয়ার মাইনাস 1/2 হোল স্কোয়ার, কাজ শেষ। এইবার তুমি জেড কে মনে মনে এক্স চিন্তা করো, আমরা তো সূত্রগুলা এক্স এর সাপেক্ষে শিখছি তাই না? আমরা সূত্রগুলো এক্স এর সাপেক্ষে শিখছি। তুমি চিন্তা করো এখানে এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সূত্র কোনটা বলো? দেখো এই যে জেড প্লাস 1/2 এটাকে মনে মনে জেড ধরো। দেখো ভাই আমরা সূত্রগুলো শিখছিলাম এক্স এর সাপেক্ষে, বাট ইন্টিগ্রেশন তো এক্স এর সাপেক্ষে হইতে পারে, ওয়াই এর সাপেক্ষে হইতে পারে, জেড এর সাপেক্ষে হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, রাইট? তাহলে তুমি এটাকে মনে মনে জেড ধরো, কারণ এটা লিনিয়ার ফাংশন, কারণ জেড এর পাওয়ার 1 এবং সহগ হচ্ছে 1 দিয়ে লাস্টে ভাগ করার দরকার নেই। চিন্তা করো সূত্র কি? এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। কত নম্বর সূত্র বলো? 19 নম্বর সূত্র। দেখো ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। দেখো এই যে 19 নম্বর সূত্র, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই
নিচে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, হ্যাঁ 1/2 এ লন এক্স মাইনাস এ, নিচে এক্স প্লাস এ। কে কে বুঝতেছো? কে কে বুঝতেছো? দেখো এই যে বসাই দিচ্ছি, দেখো 1/2 এ, 2 ইন্টু এ, এর মান 1/2, দেখো এ এর মান কত 1/2, 1/2 এ লন, উপরে হচ্ছে এক্স মাইনাস এ, এক্স জায়গায় বসবে জেড প্লাস 1/2, মাইনাস এ হচ্ছে 1/2, কাটাকাটি যাবে, নিচে জেড প্লাস এ মানে এক্স প্লাস এ, এক্স জায়গায় বসবে জেড প্লাস 1/2 প্লাস এ এর মান আরো 1/2 প্লাস সি, শেষ। কে কে বুঝছো? ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই, ধরো এটাকে ধরো জেড, জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর কি। আমরা তো সূত্রগুলো এক্স হিসেবে কি শিখছি, নিচে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সূত্র হচ্ছে 1/2 এ, এর জায়গায় বসবে 1/2 লন, উপরে এক্স মাইনাস এ, নিচে এক্স প্লাস, তাহলে এখানে 1/2 কাটা, উপরে শুধু জেড থাকবে, নিচে 1/2 যোগ করলে কত 1, জেড প্লাস 1, লাস্টে বলে দেবে এখানে জেড ইকুয়াল টু, জেড ইকুয়াল টু 10x/2, শেষ। কে কে বুঝছো আজকে ক্লাসটা বলো? কে কে বুঝতে পেরেছো? আমরা ছোট ছোট ক্লাস নিচ্ছি, অসুবিধা নাই, ইন্টিগ্রেশন ছোট ছোট ক্লাস নিলেই সুবিধা, এক টানে বেশি পড়াই ফেললে দেখবে মাথা আউল হয়ে গেছে। আস্তে আস্তে পড়ি, কোনো সমস্যা নেই, আমরা আগামী সপ্তাহের মধ্যে সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে, কোনো টেনশনের কারণ নাই। আগামী সপ্তাহের মধ্যে আগামী শুক্রবারে আমাদের লাস্ট, মানে আগামী শুক্রবার দেখবা যে রুটিন আপলোড দিবে। আজকে রাতে রুটিন এখন মনে হয় আপলোড দেয়নি, রুটিন রেডি আছে, আপলোড দিয়ে দিবে আজকে রাতে। আগামী সপ্তাহে আমাদের এফআরবি ব্যাচের ক্লাস কমপ্লিট। বুঝতে পেরেছো? কে কে বুঝছো বলো? তো এই হচ্ছে ব্যাপার। তো এই ম্যাথটা তুমি যদি বুঝে থাকো, একটু বড় ভাইয়া দেখো, এই ম্যাথটা একটু বড় হবে, এই ম্যাথটা হালকা একটু বড় হবে, তবে কঠিন না। বুঝতে পারছো? তো প্রথম দুইটা ক্লাস যদি বুঝে থাকো, আগামী দুইটা ক্লাস সহজ লাগবে, কঠিন লাগবে না। প্রথম দুইটা ক্লাস তুমি যদি বুঝে থাকো, পরবর্তী দুইটা ক্লাস একটু বড় বড় হবে। প্রথম দুইটা ক্লাস তো আমরা 2 ঘন্টার কম নিছি, 2 ঘন্টা, পরে দুইটা ক্লাস 3 ঘন্টা হবে। তবে যদি তুমি প্রথম দুইটা ক্লাস বুঝে থাকো আর অন্তরীকরণ পড়া থাকে, তোমার বুঝতে অসুবিধা হবে না। ঠিক আছে? ওকে, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে দেখা হবে, টাটা।